এই যে উপনিষদের 1 নম্বর শ্লোক হয়েছিল ঈশাবস্যনিত। আবাহনে আমরা পেয়েছিলাম পূর্ণ, ভগবান পূর্ণ। ভগবান পূর্ণ এবং ভগবানের ভক্ত, ভগবানের জড়জগৎ চিন্ময় জগৎ পূর্ণ, এই জড়জগৎ পূর্ণ এবং ভক্ত পূর্ণ। জীবাত্মা ভক্ত পূর্ণ, কিন্তু জীবাত্মা তার পূর্ণতা প্রাপ্ত হচ্ছে না, নিজেকে অসম্পূর্ণ মনে করছে, কারণ ভোগ করতে চাইছে। ভগবানের সাথে যুক্ত হলে সে নিজেকে পূর্ণ বলে বুঝতে পারবে, কিন্তু যেহেতু ভোগ করতে চাইছে তাই নিজেকে অসম্পূর্ণ মনে করছে। তো এই পূর্ণতা প্রাপ্ত হবে কি করে জীব? না, যদি জীব উম জীব যদি আবাহন, অর্থাৎ এই আবাহন বলছি, ঈশাবস্য নীতি, যেটা 1 নম্বর মন্ত্রে আমরা পেয়েছি। হম আপনাদেরকে স্ক্রিন শেয়ার করলে বুঝতে পারবেন। আবাহন ও মন্ত্র 1 থেকে 3-এর রূপরেখা। আবাহন মন্ত্রে আমরা কি পেয়েছি না, ঈশ্বর এবং তার থেকে উদ্ভূত সবকিছু পূর্ণ। 1 নম্বর মন্ত্রে আমরা কি পেয়েছিলাম, যে ঈশাবস্য নীতির পালন করলেই সে পূর্ণতা উপলব্ধি হয়। সেই যে পূর্ণ, আমরা এটা কি করে বুঝতে পারবো না, ঈশাবস্য নীতি পালন করতে হবে, যেটা 1 নম্বর পেয়েছি। ঈশাবস্য নীতিটা কি ছিল? ঈশাবস্য নীতির কি ছিল? ঈশাবস্য নীতি হচ্ছিল ভগবান হচ্ছে মালিক, আর আমরা সবাই তার দাস। ভগবান সবকিছুর মালিক এবং তিনিই সবকিছু নিয়ন্ত্রণ করছেন। এই জগতে যা কিছু আছে সবকিছুর মালিক তিনি। এটা জেনে আমাদের যতটুকু বরাদ্দ ততটুকুই গ্রহণ করা, এবং অন্যের বরাদ্দ কোনো কিছুর উপরে প্রতি হস্তক্ষেপ না করা। এটা যখন কেউ বুঝতে পারবে তখন সে ঈশাবস্য নীতি পালন করে চলছে। এটা বুঝতে পেরে যদি সেইভাবে জীবনযাপন করে তাহলে সেই তাহলে তখনই সে বুঝতে পারবে যে সে পূর্ণ। কেন? ভগবানের ভগবান সবকিছুর মালিক, এটা যখন বুঝতে পারবে তখন, এবং নিজের জন্য যতটুকু বরাদ্দ ততটুকুই সে গ্রহণ করবে, অন্যের কোনো কিছুতে সে লোভ করবে না। তখন কি হবে না, তিনি সবকিছু ভগবানের সেবায় ব্যবহার করতে শিখবে, তখনই তিনি পূর্ণতা উপলব্ধি করবে। ঠিক আছে? তো এইভাবে ঈশাবস্য নীতি যদি কেউ পালন করে, পূর্ণতা প্রাপ্ত হতে গেলে ঈশাবস্য নীতি পালন করতে হবে। এবার 2 নম্বর মন্ত্রে আমরা পাবো যে ঈশাবস্য নীতি পালনের কি সুফল। ঈশাবস্য নীতি পালনের কি সুফল আছে সেটা আমরা দেখবো 2 নম্বর মন্ত্রে। ঠিক আছে? ঈশাবস্য নীতি পালনের কি সুফল? ঈশাবস্য নীতি পালনের সুফল হচ্ছে, আহ এই নীতি অনুযায়ী যদি কেউ কর্ম করে তাহলে সে দীর্ঘদিন বাঁচতে পারবে, তাহলে সে দীর্ঘদিন বেঁচে থাকতে পারবে নিঃসন্দেহে। আমরা শ্লোকে যাব। কুর্বন্নেবেহ কর্মাণি জিজি বিশ্বে শতং সমাহ এবং ত্বয়ি নান্যথেত অস্ত্রি ন কর্ম লিপ্যতে নরে।
অনুবাদ: কেউ যদি এভাবেই কর্ম করে চলে, তাহলে সে 100 বছর বেঁচে থাকার বাসনা পোষণ করতে পারে। কেননা ওই ধরনের কর্ম তাকে কর্মবন্ধনে আবদ্ধ করে না। মানুষের এছাড়া অন্য কোনো গতি নেই। তাহলে এইভাবে কর্ম করে চলে মানে, আগের শ্লোক, আগের মন্ত্রে, 1 নম্বর মন্ত্রে যে ঈশাবস্য নীতি বলা হয়েছিল, সেই নীতি অনুযায়ী যদি কেউ কর্ম করে চলে, তাহলে সে দীর্ঘদিন বেঁচে থাকে, 100 বছর বেঁচে থাকার বাসনা সে করতে পারে। কারণ সে হাজার হাজার বছর বাঁচলেও তার কোনো ক্ষতি নেই, তার কোনো লস নেই। সে কর্মবন্ধনে আবদ্ধ হবে না। ঈশাবস্য নীতি অনুযায়ী তাকে কর্ম করে যেতে হবে। যেমন আমরা দেখেছি ধ্রুব মহারাজ চাইছিলেন না এই জগতে থাকতে। ভগবান তাকে বললেন তুমি থাকো 36,000 বছর থাকো। ধ্রুব মহারাজ 36,000 বছর থাকলেন, এবং তিনি আহ কোনো কর্মবন্ধনে আবদ্ধ হলেন না। তো এটার তাৎপর্যে 6টা প্যারা আছে। তাৎপর্যে 6টা প্যারা আছে। 6টা প্যারা। প্রথম প্যারা হচ্ছে, কর্মবন্ধন জীবনকে মৃত্যুমুখী করে ধীরে ধীরে, এই সম্পর্কে বলা। আমরা পড়বো প্রথমে প্রথম প্যারাটা। মানে ঈশাবস্য নীতি অনুযায়ী কর্ম করলে তাই সে কর্মবন্ধনে আবদ্ধ হবে না, বহুদিন বেঁচে থাকতে পারবে, কোনো ক্ষতি হবে না। তো সেটা বলার আগে প্রথম প্যারায় উপাদ বলছেন যে কর্মবন্ধনটা জীবনকে মৃত্যুমুখী করে। কেউ মরতে চায় না, এবং সকলেই যতদিন সম্ভব বেঁচে থাকতে চায়। এবং এই প্রবণতাটি কেবল ব্যক্তিগত মানুষেরই নয়, সমষ্টিগত সম্প্রদায়ে, সমাজে এবং জাতিতে দেখা যায়। সমস্ত জীবই বেঁচে থাকার জন্য কঠোর সংগ্রাম করছে, এবং বেদে বলা হয়েছে যে তা স্বাভাবিক। জীব স্বাভাবিকভাবে নিত্য, কিন্তু জড়জাগতিক বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তাকে বারবার দেহ পরিবর্তন করতে হয়। এই পন্থাকে বলে আত্মার দেহান্তর। এই দেহান্তরের কারণ কর্মবন্ধন। জীবকে জীবন ধারণের জন্য কর্ম করতে হয়, কারণ সেটি জড়া প্রকৃতির নিয়ম। এবং সে যদি তার স্বাস্থ্য নির্দেশিত কর্ম না করে, প্রকৃতির নিয়ম লঙ্ঘন করে, তার ফলে তাকে জন্ম মৃত্যুর আবর্তে আরো বেশি করে আবদ্ধ হয়ে পড়তে হয়। তার মানে জীবকে তো কর্ম করতেই হবে। এবারে স্বাস্থ্য, তাহলে একেবারে কর্ম, আমরা গীতায় পড়েছি যে নিষ্কাম কর্ম, কিন্তু সে নিষ্কাম কর্ম, আহ, কর্ম করছিল, প্রচুর পরিমাণে কর্মের প্রতি মানুষের আসক্তি। হঠাৎ করে যদি তাকে নিষ্কাম কর্ম করতে বলে, তখন সে কর্ম বাদ দিয়ে দেবে। কর্ম বাদ দিয়ে সে অলস হয়ে পড়বে, কর্ম ছেড়ে দেবে, কর্ম করা ছেড়ে দেবে, অকর্ম হয়ে বসে, একেবারে নিষ্কর্ম হয়ে বসে থাকবে। কিন্তু তা তো নয়। নিষ্কাম কর্মযোগ মানে নিষ্কর্ম নয়। নিষ্কাম কর্মযোগ মানে ভগবানের উদ্দেশ্যে কর্ম। তো সেটা তো হঠাৎ করে হবে না। মানুষ জীবন ধারণের জন্য প্রচুর কর্ম করছে। তো হঠাৎ করে তাকে যদি বলি আপনি সব নিষ্কাম কর্ম করুন, ভগবানের উদ্দেশ্যে করুন, তো সে তো কর্ম করাই ছেড়ে দেবে, যেটা অর্জন করতে চেয়েছিল। তো তার প্রথমে কি করতে হবে না, প্রথমে তাকে স্বাস্থ্য অনুযায়ী কর্ম করতে হবে। শাস্ত্র অনুযায়ী কর্ম করতে হবে, এবং সেই শাস্ত্র অনুযায়ী কর্মের মধ্যে অনেক ফলের কথা বলা আছে। এই কর্ম করলে এই ফল, এই কর্ম করলে এই ফল, যেটাকে বলা হয় কর্মকাণ্ড। তাহলে একেবারে নিষিদ্ধ কর্ম করার থেকে তাকে কর্মকাণ্ডে আসার কথা বলা হচ্ছে। এই তাৎপর্যে প্রভুপাদ এটাই বললেন। স্বাস্থ্য নির্দেশিত কর্ম না করে যদি প্রকৃতির নিয়ম লঙ্ঘন করে, তাহলে তাকে যা বারবার জন্ম মৃত্যুর আবর্তে আবদ্ধ হয়ে পড়তে হবে। তাহলে কি করতে হবে? অকর্ম। তাহলে এক কর্মবন্ধন মানুষ কি করে আস্তে আস্তে মৃত্যু মুখে নিয়ে যায়, বারবার জন্মমৃত্যু চক্রে আসতে হবে। তাহলে কি করতে হবে না, অকর্ম করতে হবে। শ্রেষ্ঠ সিদ্ধান্তটা হচ্ছে অকর্ম। সেটা এরপরেই দিয়ে দিচ্ছেন প্রভুপাদ।
এরপরে 2 নম্বর প্যারাতে শ্রেষ্ঠ সিদ্ধান্তটা দিচ্ছেন, শ্রেষ্ঠ কর্ম যেটা হচ্ছে অকর্ম, মানে ভগবানের উদ্দেশ্যে। কিন্তু সেটা 2 নম্বর ব্যাখ্যা করলেও আবার 3 নম্বরে আমরা দেখতে পাবো প্রভুপাদ বলছেন এই কাজটা ধীরে ধীরে করতে হবে, হঠাৎ করে অকর্মের দিকে যাওয়া যাবে না। অকর্ম মানে হচ্ছে ভগবানের উদ্দেশ্যে কর্ম। তো সেটাতে হঠাৎ কোনো নতুন ভক্ত হঠাৎ করে সব কর্মগুলোকে ভগবানের উদ্দেশ্যে করে ট্রান্সফার করবে, এটা পারবে না। সেই জন্য 3 নম্বর অনুচ্ছেদে বলা হবে, 3 নম্বর প্যারাতে, যে ক্রমান্বয়ে মানুষকে ক্রমান্বয়ে অকর্মের পথে উন্নীত করে বৈদিক শিক্ষা। বেদ কি করে, মানুষকে ধীরে ধীরে অকর্মের পথে উন্নীত করে। প্রথমে স্বাস্থ্য বিরুদ্ধ কর্ম করছিল, স্বাস্থ্য নিষিদ্ধ কর্ম করছিল প্রথমে, তারপরে স্বাস্থ্য অনুযায়ী কর্ম করবে এবং ফলের বাসনা থাকবে, তারপরে আস্তে আস্তে অকর্মের দিকে যাবে। তো 4 নম্বর প্যারায় বলা হবে সকল কর্মে ভগবানকে যোগ করো। অকর্ম করতে গেলে, অকর্মের পথে যেতে গেলে ধীরে ধীরে সকল কর্মকে ভগবানের সাথে যুক্ত করতে হবে। তারপরে 5 নম্বর প্যারায় বলা হবে ঈশ্বর ছাড়া যা কিছু, ভগবানকে যদি যুক্ত না করা হয় তাহলে সমস্ত কর্ম হচ্ছে পণ্ডশ্রম। 6 নম্বর প্যারায় বলা হবে যত পরার্থবাদী আছে তাদের সবাইকে এই কর্মযুগে যুক্ত করা। তাহলে আমরা এবার 2 নম্বর প্যারাটা দেখে, অন্যান্য সমস্ত জীব জন্ম মৃত্যুর আবর্তে আবদ্ধ, কিন্তু কেউ যখন মনুষ্য শরীর লাভ করে তখন সে এই কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার একটি সুযোগ পায়। শাস্ত্র নির্দেশ অনুসারে কর্ম করাকে বলা হয় কর্ম। যে কোনো কর্ম, যে কর্ম আমাদের জন্ম মৃত্যুর আবর্ত থেকে উদ্ধার করে তাকে বলা হয় অকর্ম। তাহলে স্বাস্থ্য নির্দেশিত যে কর্ম, সেটা কিন্তু আমাদেরকে জন্ম মৃত্যু চক্র থেকে উদ্ধার করতে পারবে না। কেন? তাতে সেই কর্মের মধ্যে অনেক ফলের আশা রয়েছে। ঠিক আছে, স্বাস্থ্য অনুযায়ী কর্ম করছে ঠিক আছে, কিন্তু অনেক কিছু পাওয়ার আশা আছে, অনেক কিছু পাওয়ার লোভ আছে। তো এর ফলে কি হবে না, এর ফলে মানুষ ধীরে ধীরে, প্রথমে তো মানুষ কর্মের প্রতি আসক্ত থাকবে, কর্ম মানে কর্মকাণ্ড। তারপরে যখন সে ধীরে ধীরে জন্মমৃত্যুর আবর্ত থেকে যদি তাকে উদ্ধার পেতে হয় তাহলে অকর্ম করতে হবে। স্বাধীনতার অপব্যবহার করে যে কর্ম করার ফলে মানুষ নিম্নতর জীবন অধঃপতিত হয় তাকে বলে বিকর্ম। এই 3 রকমের কর্মের মধ্যে যা জীবকে কর্মবন্ধন থেকে মুক্ত করে, বুদ্ধিমান মানুষেরা সেই কর্মে ব্রতী হয়। এই যেখানে দেখুন 2 অনুচ্ছেদটাকে এইভাবে দেওয়া হয়েছে। কর্ম মানে স্বাস্থ্যসম্মত পূর্ণ কর্ম, এটার ফল কি না, এটা কর্মবন্ধনে আপনি আবদ্ধ হবেন, কেননা ফলের আশা নিয়ে করছেন। পূর্ণ কর্ম ভালো ফল পাবেন ঠিক আছে, কিন্তু আবার কর্মের ফলের প্রতি লোভ আসবে, কর্মবন্ধনে আবদ্ধ। আচ্ছা, বিকর্ম কি? সব থেকে খারাপ, স্বাস্থ্য বিরুদ্ধ যেটা পাপ কর্ম, এতেও কর্মবন্ধনে তো আবদ্ধ হবে। আর অকর্ম কি? অকর্ম হচ্ছে পরম ধর্ম, ফলবিহীন কর্ম। এতে কি হয় না, মুক্তি হয়, উদ্ধার পায় সে জড় জগতের বর্ণনা থেকে। তো এইটাই 2 নম্বর প্যারায় বলা আছে। আচ্ছা, 1 নম্বর প্যারায় আমরা এটা পেয়েছি, আত্মা হচ্ছে সচ্চিদানন্দময় শাশ্বত, জড় জগতে নশ্বর দেহাবদ্ধ, দেহের দ্বারা আনন্দ প্রাপ্তির চেষ্টা। আত্মা কি করে না, দেহের মাধ্যমে আনন্দ পেতে চায়। তা সে আনন্দ পেতে চায়, কিন্তু তাই দেহের মাধ্যমে সেটা ভোগ করতে চায়, তাহলে সে কর্মফল এবং কর্মবন্ধন ভোগ করে। মৃত্যুর অনুভূতিতে ক্লিষ্ট, মৃত্যুর অনুভূতি এলে সে কষ্ট পায়। তো এই হলো অনু প্যারা 1 প্যারা 2। এবার 3 নম্বর প্যারাতে কি আছে না, ধীরে ধীরে, ধীরে ধীরে সে যখন আহ কর্ম করতে থাকবে, প্রথমে কর্ম করে ফলের আশা করবে, ফলের আশা করবে, আবার ফলের প্রতি আরো লোভ হবে। হ্যাঁ, যেমন ধরুন কেউ খুব পরিশ্রম করে, ঠিক আছে, স্বাস্থ্যের নিয়ম অনুযায়ী চলছে, স্বাস্থ্য নিয়ম অনুযায়ী চলছে, কোনো পাপ কার্য করছে না, স্বাস্থ্য অনুযায়ী চলছে, কর্ম করছে, ব্যবসা বাণিজ্য করছে, যাই হোক করছে। এর ফলে কি হবে, সে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সঠিকভাবে যদি সে ধর্ম অনুসারে কর্ম করে, কিন্তু ফলের আশা আছে, তাহলে কি হবে, অনেক অর্থ আছে, ধর্ম অর্থ,
ঠিক ঠিক ভাবে পালন করলে অনেক অর্থ আছে, সম্পত্তি, ঐশ্বর্য পাবে। কাম মুখ্য, ধর্ম অর্থ কাম। এর ফলে কি হবে, তার কামনা বাসনা পূর্ণ হবে। এইভাবে হতে হতে সে কামনা বাসনা পূর্ণ হতে হতে সে একসময় বিরক্ত হবে। একসময় দেখবে যে এতে তো কোনো স্থায়ী সুখ পাচ্ছি না। এ তো কিছু সময়ের জন্য একটু শান্তি, তারপর আবার তো অনেক টেনশন, অনেক উদ্বেগ উৎকণ্ঠা আছে। তখন সেগুলোর প্রতি বিরক্ত হয়ে আস্তে আস্তে মুক্তির দিকে এগোতে থাকবে। মানে প্রথমে প্রথমে বিকর্ম, তারপরে হচ্ছে স্বাস্থ্য অনুযায়ী সেটাকে বলা হয় কর্ম। প্রথমে বিকর্ম, তারপরে কর্ম, তারপরে এবার অকর্মের দিকে এগোবে, মানে ভগবত সেবার দিকে এগোবে। তো সেটা কি হবে না, ধীরে 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 হবে, মানুষ বুঝতে পারবে। এরপর সকল কর্মে ভগবানকে যোগ করে। তো ধীরে ধীরে কাজটা হবে কি করে? যখন সে বুঝতে পারবে যে এরকম এগুলোর মধ্যে কিছু নেই, সব শুধু ফলের আশা, লোভ লালসা আছে, আর কিছু নেই, তখন সে কি করবে, নিজের কর্ম তাকে তখন শিক্ষা দেওয়া হচ্ছে এই আহ, 4 নম্বর। 4 নম্বরটা তখন তাকে শিক্ষা দেওয়া হচ্ছে। কি শিক্ষা দেওয়া হচ্ছে? না, সকল কর্মকে ভগবানের সঙ্গে যুক্ত, যা কিছু করবে সে সব যেন ভগবানের উদ্দেশ্যে করা অভ্যাস করে। এরপর 5 নম্বরে বলা হয়েছে যে ঈশ্বর ছাড়া ভগবানকে না যুক্ত করলে সমস্ত কর্মই পণ্ডশ্রম, সমস্ত কর্মই বেকার। প্রভুপাদ তাৎপর্য উদাহরণ দিয়েছেন, একটা বৃক্ষ কয়েকশো বছর, এমনকি কয়েক হাজার বছর বাঁচে, কিন্তু গাছের মতো বাঁচা, হাঁপড়ের মতো নিঃশ্বাস নেওয়া, কুকুর শুকরের মতো সন্তান উৎপাদন করা, আর উটের মতো কাঁটা ভক্ষণ করার কোনো বিশেষত্ব নেই। এত বছর বেঁচে থেকে গাছের মতো কি লাভ? হাঁপড়ের মতো নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে কি লাভ আছে এতদিন ধরে, যদি সেই নিঃশ্বাস প্রশ্বাস মাধ্যমে জীবিত থেকে কৃষ্ণ নাম না করি, কৃষ্ণ ভজন না করি। কুকুর শুকরের মতো সন্তান উৎপাদন করা, অথবা উটের মতো কাঁটা ভক্ষণ করা, কোনো, এই জন্য ভগবত বলছে লাস্টে যে ভগবত কেন্দ্রিক সরল জীবন যাপন করা।
হরে কৃষ্ণ। তো এইভাবে 5 নম্বর প্যারাতে আমরা দেখতে পাচ্ছি যে প্রপাত বলছেন যে ভগবানকে বাদ দিয়ে যা কিছু করা হবে সেটা বেকার পণ্ডশ্রম। তাহলে কি করতে হবে না, সকলকে কর্মযোগে যুক্ত করতে হবে। পরমার্থ, লাস্ট প্যারাতে বলছে পরার্থবাদীর কার্যকলাপ যখন শ্রী ঈশোপনিষদের নির্দেশে সম্পাদিত হয় তখন তা কর্মযোগে পরিণত হয়। সেই ধরনের কার্যকলাপের নির্দেশ ভগবত গীতায় দেওয়া হয়েছে, কেননা তা আমাদের আহ, জন্ম মৃত্যুর বিবর্তনের চক্রে পুনরায় পতিত হওয়া থেকে উদ্ধারের নিশ্চয়তা দেয়। এই ধরনের ভগবত কেন্দ্রিক কার্যকলাপ যদি অসম্পূর্ণ থেকে যায় তাতেও কোনো ক্ষতি নেই, ক্ষতি হয় না, কেননা সেই ভগবত ভক্তির প্রভাবে তিনি পরবর্তী জন্মে নিঃসন্দেহে অন্তত মনুষ্য জন্ম লাভ করেন। এভাবেই তিনি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার আরেকটি সুযোগ পান। তাহলে দেখুন, কেউ যদি সম্পূর্ণরূপে অকর্ম অনুশীলন নাও করতে পারে অসুবিধা নেই, স্বাস্থ্য অনুযায়ী যদি জীবনযাপন করে তাহলে সে আবার একবার সুযোগ পাবে। কর্মবন্ধনে তো আছে, ঠিক আছে, কিন্তু স্বাস্থ্য অনুযায়ী জীবনযাপন করার ফলে পাপ কর্ম থেকে মুক্ত, এর ফলে সে কিন্তু পরবর্তীতে আবার মনুষ্য দেহ পাবে, আবার সুযোগ পাবে। সেই জন্য আহ, ভগবানের সাথে সবকিছুকে যুক্ত করার অভ্যাস করা উচিত ধীরে ধীরে। এই জীবনে না পারলেও পরবর্তীতে আবার সুযোগ দেওয়া হবে। তো এটা হচ্ছে 2 নম্বর মন্ত্রের মূল বিষয়, যে ঈশাবস্য নীতি অনুযায়ী যদি কেউ কর্ম করে তাহলে সে কর্মবন্ধন থেকে মুক্ত হবে। তো দেখুন, এই ঈশোপনিষদের যে নিয়মগুলো, মন্ত্রগুলো, এইগুলো কিন্তু গীতাতে রয়েছে, ঠিক আছে। গীতাতেও কিন্তু এই সিদ্ধান্তগুলো গীতাতে পাবেন, নতুন কিছু নয় এগুলো। এই কর্ম অকর্ম বিকর্ম এগুলো তো আমরা 3য় অধ্যায় 4র্থ অধ্যায়ে পেয়েছি। তো সেটা আমরা এখানে আমরা পেলাম 3 নম্বর মন্ত্রে, এই 2 নম্বর মন্ত্রে। এরপর 3 নম্বর মন্ত্র। 3 নম্বর মন্ত্র। 3 নম্বর মন্ত্রে আমরা পাবো কি না, গাইডলাইন আমরা কি পেয়েছিলাম? ঈশাবস্য, আচ্ছা, 2 নম্বর মন্ত্রে কি পেলাম না, ঈশাবস্য নীতি পালন করলে কি ফল, সুফল। সুফলটা কি পেলাম? সুফলটা হচ্ছে এই, সে কর্মবন্ধন থেকে মুক্ত হবে, তাহলে ভগবত ধামের দিকে যাবে, এটাই সুফল। এভাবে সে 100 বছরও বেঁচে থাকতে পারে, কোনো অসুবিধা নেই, কোনো কর্মবন্ধন হবে না, সে ভগবত ধামের দিকে এগিয়ে যাবে। আর এবার মন্ত্র 3-এ কি বলা হচ্ছে না, যদি কেউ ঈশাবস্য নীতি মেনে না চলে তাহলে কি সে, তার কি অবস্থা হবে? ঈশাবস্য নীতি মেনে না চলে অর্থাৎ সে যদি এটা না মেনে নেয় যে ভগবান সবকিছুর মালিক, ভগবান আমাদেরকে নিয়ন্ত্রণ করছে, এটা মানলো না, এটা মানলো না, এবং আমাদের জন্য, আমার জন্য যতটুকু বরাদ্দ আমি ততটুকুই গ্রহণ করব, এটাও সে মানলো না। সে কি করলো, অন্যের জিনিস চুরি করতে লাগলো, অন্যের প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করে তার কাছ থেকে জোরপূর্বক সে গ্রহণ করতে লাগলো, অর্থাৎ অন্যের বরাদ্দ জিনিস সে হস্তক্ষেপ করতে লাগলো। এইভাবে ঈশাবাস্য নীতিকে অগ্রাহ্য করতে লাগলো, তার গতিটা কি হবে? 3 নম্বর মন্ত্র। অসূর্যানাম তে লোকা অন্ধেন তমসাবৃতাঃ তাংস্তে প্রেত্যাভিগচ্ছ গচ্ছন্তি যে কে চাত্মহনো জনাঃ। হুম। সে যেই হোক না কেন, আত্মঘাতী মানুষেরা মৃত্যুর পর অবশ্যই অন্ধকারাচ্ছন্ন তমসাবৃত অসুর লোকে প্রবেশ করে, তাকে বলা হবে আত্মঘাতী। ঈশাবস্য নিতে মানছে না মানে সে হচ্ছে আত্মঘাতী। নিজের আত্মাকে সে শেষ করে দিচ্ছে। আত্মাকে তো নষ্ট করা যায় না, আত্মঘাতী মানে হচ্ছে সে আত্মাকে বারবার এই জন্ম মৃত্যু জরাব্যাধির চক্রে নিয়ে আসছে আর নিয়ে যাচ্ছে, এইভাবে আত্মঘাতী, আত্মাকে আঘাত করছে সে। যতবার আত্মা জড়দেহের মধ্যে আবদ্ধ হবে ততবার সে আঘাত পাবে, ঠিক আছে। আত্মা যখন চিন্ময় জগতে ফিরে যাবে তখন আত্মা সমস্ত আঘাত থেকে মুক্ত হবে।
জড়জগতে দেহ ধারণ করছে মানে আত্মা আঘাতপ্রাপ্ত হচ্ছে। তো তাহলে এই মনুষ্য দেহ পেয়ে একটা সুযোগ পেয়েছিল সে আত্মাকে চিন্ময় জগতে নিয়ে যাওয়া। সেটা যদি কেউ না করে, ঈশাবাস্য নীতি না পালন করে, তাহলে সে নিজের আত্মাকে আবার জড়দেহে আবদ্ধ করছে। অর্থাৎ আত্মাকে সে আঘাত করছে বা আত্মাকে শেষ করে দিচ্ছে। আত্মা যখন চিন্ময় জগতে যাবে সেটাই তার প্রকৃত গন্তব্যস্থল। যেমন ধরুন একটা একটা আহ, একটা পাখি একটা পাখি একটা পাখি সে বাইরের খোলা বাতাসে জীবনযাপন করার কথা। সেই পাখিটাকে যদি বন্দি করে একটা চিড়িয়া এর মধ্যে, খাঁচার মধ্যে ঢুকিয়ে দিই, পাখিটাকে যদি বন্দি করে খাঁচার মধ্যে ঢুকিয়ে দিই, তাহলে এই পাখিটা তো মৃত্যুরই সমতুল্য। সে এত বড় খোলা জগৎটা এসে বেঁচে থাকতে পারতো, যেখানে ইচ্ছা ঘুরে বেড়াতে পারতো। তার জায়গায় তাকে যদি একটা ছোট্ট খাঁচার মধ্যে রেখে দিই, তাহলে এটা তো তাকে হত্যা করারই সমতুল্য। তো সেই রকম আত্মা চিন্ময় জগতে ইচ্ছা মতো সেখানে জীবনযাপন করতে পারতো চিন্ময় জগতে। তো সেটা সুযোগ না করে, সেই সুযোগটা সদ্ব্যবহার না করে আত্মাকে যদি এই জড় দেহের মধ্যে আবদ্ধ করে আটকে রাখা হয়, একটা জড় দেহের ভিতরে আটকে রাখা হচ্ছে। তো এটাই হচ্ছে আত্মাকে আত্মাকে ঘাত করা, মানে আত্মাকে হত্যা করা। বাস্তবপক্ষে আত্মাকে হত্যা করা যায় না। তো আত্মঘাতী মানে আত্মাকে হত্যা করছে, মানে সে আবার জোর করে একটা দেহের মধ্যে আটকে রেখে দিচ্ছে আত্মা। এটাই হচ্ছে বিষয়। তো সেই আত্মঘাতী মানুষেরা মৃত্যুর পর অবশ্যই অন্ধকারাচ্ছন্ন তমসাবৃত অসুর লোকে প্রবেশ করবে। তাৎপর্য এক, অসুরকে। 1 নম্বর প্যারাতে প্রভুপাদ বলেছেন যে অসুরকে। হম। 2 নম্বর প্যারায় বলবেন যে আত্মহা বা আত্মহননকারীকে। আর 3 থেকে 6 নম্বর প্যারাতে বলা হবে যে আত্মাকে মুক্ত করো, হত্যা করো না। মনুষ্য জীবনে যে গুরুদায়িত্ব রয়েছে তা পশু জীবনের সঙ্গে মনুষ্য জীবনের পার্থক্য নিরূপণ করে। যারা এই দায়িত্ব সম্বন্ধে অবগত এবং সেই উদ্দেশ্যে অনুপ্রাণিত হয়ে কর্ম করেন তাদের বলা হয় সুর। এবং যারা এই দায়িত্বের অবহেলা করে এবং সেই সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ তাদের বলা হয় অসুর। তাহলে বোঝা গেল সুর আর অসুর কারা। ব্রহ্মাণ্ডের সর্বত্রই এই 2 রকম মানুষ দেখতে পাওয়া যায়। ঋগ্বেদে বর্ণনা করা হয়েছে যে সুরেরা সর্বদা পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর শ্রী পাদপদ্মের আকাঙ্ক্ষা করে এবং সে অনুসারে কর্ম করে। তাদের পন্থা সূর্যের গতিপথের মতো জ্যোতির্ময়। মানে সুর মানে যারা ভগবানের দাসত্ব স্বীকার করে তারা হচ্ছে সুর বা দেবতা। অসুর মানে কি, যারা স্বীকার করে না তারা অসুর। এই, এবার দ্বিতীয় প্যারাতে আত্মহননকারী কে। বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষদের সর্বদাই মনে রাখা উচিত যে কোটি কোটি বছর ধরে বিবর্তনের পর এবং বহু বহু জন্মান্তরের পর। আচ্ছা, একজন পড়ুন তো, আমি কন্টিনিউ পড়ব না পড়ে আপনারা একটু পড়ুন মাঝে মাঝে। অনুপম গোপাল দাস দ্বিতীয় প্যারাটা রিডিং করুন, তারপর আমরা ব্যাখ্যা করবো অল্প অল্প। বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষদের সর্বদাই মনে রাখা উচিত যে কোটি কোটি বছর ধরে বিবর্তনের পর এবং বহু বহু জন্মান্তরের পর এই বিশেষ শরীরটি আমরা লাভ করেছি। এই জড়জগৎকে কখনো কখনো একটি সমুদ্রের সঙ্গে তুলনা করা হয় এবং এই মানুষ্য শরীরটিকে সেই মৃত্যুর পার হওয়ার এক সুদৃঢ় নৌকার সঙ্গে তুলনা করা হয়। বৈদিক শাস্ত্র এবং তত্ত্ববেত্তা আচার্যদের সুদক্ষ কর্ণধারের সঙ্গে তুলনা করা হয় এবং মানুষ্য শরীরলব্ধ সুযোগ সুবিধাগুলিকে নির্বিঘ্নে গন্তব্যস্থলে পৌঁছাতে সাহায্যকারী অনুকূল বায়ুর সঙ্গে তুলনা করা হয়। এই সমস্ত সুযোগ সুবিধাগুলিকে যদি কোনো মানুষ আত্মজ্ঞান লাভের প্রচেষ্টায় পূর্ণরূপে ব্যবহার না করে, তাহলে তাকে অবশ্যই আত্মহা অর্থাৎ আত্মঘাতী বলে বিবেচনা করা হয়। শ্রী ঈশ উপনিষদে স্পষ্টভাবে সাবধান করে দেয়া হয়েছে যে যারা আত্মঘাতী তারা নিরন্তর দুঃখ দুর্দশা ভোগ করার জন্য অজ্ঞানতার অন্ধকারে প্রবিষ্ট হয়। হরে কৃষ্ণ। তো এই জড়জগৎটা হচ্ছে মৃত্যুকূপ। ঠিক আছে। হুম, এটাকে বলা হয় মৃত্যু লোক। মৃত্যু লোক মানে এখানে দেহের মৃত্যু হয় বারবার। আত্মাকে, মনুষ্য দেহ লাভ করে আমার জীবাত্মাকে আমি যদি সেই মৃত্যু লোকের ঊর্ধ্বে চিন্ময় লোকে নিয়ে যেতে না পারি,
একটা সুযোগ পেয়েছিলাম, সেই সুযোগটা কাজে লাগিয়ে চিন্ময়ের লোকে ফিরিয়ে নিয়ে যেতে না পারি, তাহলে আবার মৃত্যু লোকে উম, আত্মাকে আবার পতন হবে, মৃত্যু লোকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। তার মানে সেটাকে বলা হচ্ছে আত্মঘাতী, মানে নিজের আত্মাকে মৃত্যু লোকে আবার একটা দেহের মধ্যে নিক্ষেপ করলো। তারপরে সে নিজের আত্মাকে হত্যাই করলো এক প্রকার, এটাই বলা হচ্ছে। তারপরের প্যারা, ভক্ত ভরদ্বাজ স্বরূপ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। শুকর, কুকুর, উট, গাধা সমস্ত পশুরা রয়েছে, তাদের অর্থনৈতিক প্রয়োজনগুলি আমাদেরই মতন গুরুত্বপূর্ণ, কিন্তু তাদের অর্থনৈতিক সমস্যাগুলির সমাধান হয় অত্যন্ত অপ্রীতিকর ও জঘন্য উপায়ে। প্রকৃতির নিয়মে মানুষ সুখ স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করার সমস্ত সুযোগ পেয়েছে। শোনা যাচ্ছে না, নেটওয়ার্ক প্রবলেম বোধ হয়। আর কেউ পড়বেন? রিডিং, নেটওয়ার্ক প্রবলেম। কৃষ্ণ নন্দন সুধামাপু। প্রথম থেকেই বলুন। উচ্চপদস্থ কর্মচারী, ওখান থেকে পড়ুন। একজন উচ্চপদস্থ কর্মচারী একজন উচ্চপদস্থ কর্মচারীকে একজন কেরানির থেকে বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। সর্বদা উদরপূর্তির প্রচেষ্টায় ব্যস্ত পশুর থেকে মানুষের উচ্চতর কর্তব্য রয়েছে। তবুও আধুনিক আত্মঘাতী সভ্যতা কেবল ক্ষুধার্ত উদরের সমস্যা বৃদ্ধি করছে। আমরা যখন আধুনিক সভ্য মানুষরূপী মার্জিত পশুকে জিজ্ঞেস করি তার কাজ কি, তখন সে উত্তর দেয় যে তার উদরের তৃপ্তি সাধন করার জন্য সে কেবলমাত্র কাজ করতে চায় এবং আত্মজ্ঞান লাভের কোনো প্রয়োজন নেই। কিন্তু প্রকৃতির নিয়ম এতই নিষ্ঠুর যে উদরপূর্তির জন্য কঠোর পরিশ্রম করার আগ্রহ সত্ত্বেও বেকার সমস্যা নিরন্তর বেড়েই চলেছে। তাহলে প্রভুপাদ বলছেন যে সভ্য মানুষরূপী মার্জিত পশু। মার্জিত পশু, সফিস্টিকেট অ্যানিমেল, ইংরেজিতে বলতেন প্রভুপাদ, সফিস্টিকেট অ্যানিমেল, অর্থাৎ আভিজাত্য পশু, আভিজাত্য পূর্ণ পশু। তাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, তারা পশুর মতোই উত্তর দেয় যে আমার উদরপূর্তি ছাড়া আর কোনো কাজ নেই, খাও দাও বাঁচো, নাচো শুধু নাচো, নাকি? তো তার মানে শুধু কাজ হচ্ছে এটাই, খাও আর নাচো, মদ মাংস এর মধ্যে থাকো। যদি অতিরিক্ত টাকা উপার্জন হয় তাহলে মদ মাংস খেয়ে টাকা ফুটাও। তো এই মানুষের তার মানে পুরোপুরি পশুদের মতো। কিন্তু প্রপাত বলছেন যে উম, কেরানির থেকে একজন কেরানির থেকে একজন উচ্চপদস্থ কর্মচারীকে বেশি বেতন দেওয়া হয়, তাকে বেশি সুবিধা দেওয়া হয়। কেন? না, উচ্চপদস্থ কর্মচারী তার দায়িত্বটা অনেক বেশি, সেই জন্য। ঠিক সেরকম মানুষের মানুষকে এত উন্নত দেহ দেওয়া হয়েছে, পশু পাখিরা যেটা পারে না মানুষ সেটা করতে পারবে। ঠিক আছে? পশু পাখিরা যদি আহ পশু পাখিরা যদি মাঝ রাস্তায় পড়ে যায়, প্রচুর বৃষ্টি হচ্ছে ধরুন, ঝড় বৃষ্টি, মাঝ রাস্তায় যদি পড়ে যায়, কি করবে সে? সে না পারবে ছাতা বের করতে, না পারবে রেনকোট বের করতে, কিছু পারবে না। সে ওই মাঠ ঘাটের মধ্যে ছুটে 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 একটা আশ্রয় খোঁজার চেষ্টা করবে, যাতে সে হয়তো ভিজেই যাবে, কত সারা শরীর ভিজে যাবে, এবং সে যদি সেরকম হয় হয়তো সে মারাও যেতে পারে, এরকম দুর্বল পশু। কিন্তু মানুষ, তাদের কত সুযোগ সুবিধা রয়েছে, তারা ঘর বাড়ি বানিয়ে সুন্দরভাবে আছে। তারপরে তারা আহ কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে মানুষ তার থেকে রেহাই পেতে পারে, তার ব্যবস্থা রয়েছে মানুষের কাছে।
পশু পাখির কাছে না, তা নেই। প্রচন্ড এই রোদ্দুরে কুকুরগুলো কিরকম ভাবে কষ্ট পায়, ছটফট করতে থাকে জিভ বের করে। প্রচন্ড হাড় কাঁপানো ঠান্ডাতে, হ্যাঁ, নিরীহ গাভীগুলো কষ্ট পেতে থাকে, অন্যান্য পশু প্রাণী তারা কষ্ট পেতে থাকে। কিন্তু মানুষ, তারা অনেক সুযোগ সুবিধা পায়। মানুষ অনেক কিছু ভাবে নিজেকে মানিয়ে নিতে পারবে, অ্যাডজাস্ট করে নিতে পারবে প্রকৃতির সঙ্গে। তাহলে তারা যে এত সুযোগ সুবিধা তাদেরকে ভগবান দিয়েছে, তো পশু পাখিদেরকে তো এই সুযোগ সুবিধা দেয়নি। পশু পাখির দেহে যা আছে মানুষের দেহেও তাই আছে, কিন্তু পশু পাখিদেরকে সেই বুদ্ধিটা দেয়নি ভগবান। মানুষকে সেই বুদ্ধি দিয়েছে এবং সেই ব্যবস্থাপনা দিয়েছে যাতে মানুষ এই সুযোগ সুবিধাগুলো পায়। তাহলে পশু পাখিরা যদি অভিযোগ করে ভগবানের কাছে যে তাহলে ভগবান, আহ, মানুষকে এত সুযোগ সুবিধা কেন দেওয়া হলো, আমরা কত কষ্ট পেয়ে এসেছি, আর মানুষকে কত সুযোগ সুবিধা দিয়েছেন আপনি, তারা ঘর বাড়ি বানিয়ে সুন্দরভাবে প্রতিদিন তারা টাইমে টাইমে বাজার করছে, রান্না করে খাওয়া দাওয়া করছে, সবকিছু করছে। আর আমরা ঘুরে ঘুরে সারা সকাল থেকে ঘুরে 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 একটু কোথায় খাবার কুড়িয়ে পাচ্ছি, কখনো ঠিকভাবে খাওয়া হচ্ছে, কখনো আধ পেটা খেয়ে থাকছি। তো মানুষ তো দিব্যি আনন্দে খাচ্ছে তাচ্ছে ঘুরে বেড়াচ্ছে, এই এত সুযোগ সুবিধা তাদেরকে কেন দিলেন? তো সেটা প্রপাত বলছে যে হ্যাঁ, দেওয়া হয়েছে, মানুষকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, মানুষ নিজেকে আহ, তার মতো করে সে বাঁচতে পারবে, ভোগ ভোগ বিলাস ভোগ বাসনা চরিতার্থ করতে পারবে ইচ্ছা মতো। কেন না এই সুযোগ সুবিধা দেওয়া হয়েছে? কেন না তাকে আরো অনেক বেশি দায়িত্ব পালন করতে হবে, মানুষকে ধর্ম পালন করতে হবে। মানুষ একবার তো পারবে, সৃষ্টিকর্তা ভগবান যিনি সবকিছু পরিচালনা করছেন তাকে, তাকে নিবেদন করে জীবনযাপন করা, তাকে কেন্দ্র করে সবকিছু করা, এটা মানুষ পারবে। তাই মানুষ যেহেতু এটা পারে, তাই মানুষকে বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। তাহলে মানুষ সুযোগ সুবিধাগুলো ভোগ করছে, কিন্তু গুরু দায়িত্ব যেটা সেটা যদি পালন না করে তাহলে কি হবে গতি? যারা কেরানি তারা বেশি সুযোগ সুবিধা পাবে না, কারণ তাদের বুদ্ধি নেই। তাদের বুদ্ধি নেই, তার ফলে তারা সেই সব কাজ করতে পারবে না, সুযোগ সুবিধাও পাবে না। কিন্তু যারা উচ্চপদস্থ কর্মচারী তাদেরকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, অনেক বেশি বেতন দেওয়া হয়, কারণ তাদের অনেক বুদ্ধি আছে, অনেক কাজ করতে। তাহলে এখন সেই উচ্চপদস্থ কর্মচারী, সে যদি বলে আমার বেতনটা চাই, সুযোগ সুবিধাটা নিয়ে নিল, কিন্তু কাজ করলো না কিছুই, কোম্পানির কাজ কিছু করলো না, শুধু সুযোগ সুবিধাটা নিল, তাহলে কি করা হবে তাকে? কোম্পানিতে রাখা হবে? মাসে মাসে হয়তো 50-60 হাজার টাকা স্যালারি নিয়ে নিচ্ছে, যেখানে কেরানির স্যালারি হচ্ছে 10-15 হাজার টাকা। কেরানি 10-15 হাজার টাকা পাচ্ছে, আর সে কর্মচারী উচ্চপদস্থ, সে পাচ্ছে 50-60 হাজার টাকা। এখন সে যদি বলে তার যে এক্সট্রা দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো যদি পালন না করে, শুধু স্যালারিটা নিয়ে যদি চলে যায়, দুদিন পরে তাকে তো কোম্পানি থেকে বের করে দেওয়া হবে। ঠিক তদ্রূপ প্রভুপাদ এই উদাহরণটা দিলেন এখানে, মানুষকেও এরকম। মানুষ হচ্ছে উচ্চপদস্থ কর্মচারীর মতো এই জড় জগতে, তাদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে ভগবান, ইচ্ছা মতো তারা ভোগ করতে পারবে। কিন্তু সেইটা ভোগ করে, সুযোগ সুবিধাটা নিচ্ছে, ভোগ করছে, ঠিক আছে, কিন্তু ভগবানের প্রতি যে তার গুরু দায়িত্ব আছে সেটা যদি পালন না করে তাহলে কি হবে? কোম্পানির মালিক ভগবান তাকে বের করে দেবে, পরের পরের পরবর্তী জীবনে তাকে ওই তাকে কেরানির মতোই হয়ে যেতে হবে, আবার পশু পাখি হতে হবে। তো সেই জন্য বলছে প্রকৃতির নিয়ম এতই নিষ্ঠুর যে উদরপূর্তির জন্য কঠোর পরিশ্রম করার আগ্রহ সত্ত্বেও বেকার সমস্যা বেড়েই চলেছে। বেকার সমস্যা বেড়েই চলেছে। কেন বেকার সমস্যা বাড়ছে? কারণ মানুষ ভুলে গেছে যে সবকিছুর মালিক কৃষ্ণ। যার জন্য যতটা আমার বরাদ্দ আমি ততটুকুই করব, বহন করব, তার বেশি আমি লোভ করব না, অন্যের কোনো দ্রব্যে লোভ করব না, বা কারোর সঙ্গে কোনো প্রতিযোগিতা করব না। এটা যদি মানুষ বুঝতে পারে তাহলে আর কোনো বেকারত্বের সমস্যা থাকে না। এত বেকারত্বের সমস্যা কেন? কারণ একদল তারা হচ্ছে পুঁজিবাদী, তারা অন্যের বরাদ্দ নিজেরা নিয়ে নিতে পছন্দ করে।
অন্যের বরাদ্দ তারা নিজেদের অ্যাকাউন্টে জমাতে পছন্দ করে। এই পুঁজিবাদীদের জন্য, তারা যেহেতু চুরি করছে, সেই জন্য সমাজে এত বেকারত্ব। তো যাই হোক, এরপর বলছেন, পরের পরে প্যারা কে পড়ুন, গর্দভ এবং শূকরের মতো। কে পড়বেন? কে হাত তুলেছিলেন? কে হাত তুলেছিলেন? দিব্যরূপ হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। গর্দভ এবং শূকরের মতো কঠোর পরিশ্রম করার জন্য আমরা এই ধরনের মনুষ্য শরীর পাইনি। মনুষ্য শরীর পাওয়ার একমাত্র উদ্দেশ্য জীবনের পরম সিদ্ধি লাভ করা। আমরা যদি আত্মজ্ঞান লাভের জন্য যত্নবান না হই, তাহলে না চাইলেও প্রকৃতির নিয়মে কঠোর পরিশ্রম করতে আমরা বাধ্য হব। এই যুগে মানুষ গাধা এবং ভারবাহী বলদের মতো কঠোর পরিশ্রম করতে বাধ্য হচ্ছে। যে সকল অঞ্চলে অসুরদের কঠোর পরিশ্রম করবার জন্য পাঠানো হয়, শ্রী ঈশোপনিষদের এই মন্ত্রে সেই স্থানগুলির বর্ণনা করা হয়েছে। মনুষ্যোচিত কর্তব্য সম্পাদনে বিফল হলে মানুষকে অসুর লোকে পতিত হয়ে অজ্ঞান অন্ধকারে কঠোর পরিশ্রম করার জন্য কোনো নিম্ন প্রজাতিতে জন্মগ্রহণ করতে হবে। তাহলে এই হলো গতি। উম, যারা ঈশাবস্য নীতি অনুযায়ী জীবনযাপন করবে না, তাদেরকে মৃত্যুর পরে এই সমস্ত অসুর লোকে যেতে হবে। আরাধনা যমুনা মাতাজি করুন পরের প্যারা। আরাধনা যমুনা মাতাজি, আনমিউট করুন। হুম। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হুম। পড়াশোনাটা পড়বো তো প্রভু? হ্যাঁ, ভগবত গীতায় ভগবদ গীতায় 6:41-43 বলা হয়েছে যে যিনি আত্ম উপলব্ধি সাধনের পথে অগ্রসর হয়ে ঐকান্তিক ভাবে চেষ্টা করেও সিদ্ধি লাভ করতে পারেননি, তিনি কোনো সূচি অথবা শ্রীমৎ পরিবারে জন্ম লাভের সুযোগ পান। এভাবে সূচি শব্দে আত্মজ্ঞানে অগ্রসর ব্রাহ্মণগণকে এবং শ্রীমদ শব্দে বৈশ্য অর্থাৎ বণিক সম্প্রদায়ের লোকই বোঝানো হয়েছে। এটি ইঙ্গিত করে যে যিনি ভগবানের সঙ্গে তার সম্পর্ক উপলব্ধি করতে বিফল হয়েছেন, তার পূর্ব জন্মকৃত আন্তরিক প্রচেষ্টার জন্য তাকে এক উচ্চতর সুযোগ প্রদান করা হয় যাতে তিনি আত্ম উপলব্ধিতে উন্নতি সাধন করতে পারেন। একজন যোগভ্রষ্ট পুরুষ যদি কোনো সম্ভ্রান্ত এবং অভিজাত পরিবারে জন্ম লাভের সুযোগ পান, তাহলে একজন সিদ্ধ পুরুষের সৌভাগ্য তো কল্পনাতীত। শুধু ভগবানকে উপলব্ধির আন্তরিক প্রচেষ্টা দ্বারা মানুষ পরজন্মে সম্পদশালী বা অভিজাত পরিবারে জন্মলাভ সুনিশ্চিত করতে পারে। অপরদিকে বিষয়ভোগে মত্ত চরম বিষয়ী এবং মহাচ্ছন্ন যে ব্যক্তি ভগবানকে উপলব্ধির চেষ্টা মাত্র করে না, সে নরকের তমসাবৃত স্থানে পতিত হয়, যা সমগ্র বৈদিক শাস্ত্রে সমর্থিত হয়েছে। বিষয়াসক্ত অসুরেরা মাঝে মাঝে ধর্মানুষ্ঠানের ভান করে, কিন্তু জড়জাগতিক উন্নতি তাদের প্রকৃত উদ্দেশ্য। প্রবঞ্চনা মূর্খ লোকেদের স্বীকৃতি এবং স্বীয় পার্থিব সম্পদের সহায়তায় তারা মহান শব্দে পরিগণিত হয় বলে ভগবদ গীতায় 16, 17, 18 এদের তীব্র নিন্দা করা হয়েছে। আত্মজ্ঞানহীন এবং ঈশ্বর ভাবনা রহিত এই সকল অসুর নিশ্চিত রূপে অন্ধকারতম লোকে পতিত হবে। সিদ্ধান্ত এই যে অনিত্য সংসারে শুধু অর্থনৈতিক সমস্যার সমাধান করাই মানুষের একমাত্র কাজ নয়, প্রকৃতির নিয়মে আমরা যে পার্থিব সংসারে পতিত হয়েছি তার সকল সমস্যার সমাধান করাই আমাদের কর্তব্য। হরে কৃষ্ণ, প্রণাম করুন। তাহলে সমস্যা আমাদের জীবনে অনেক রয়েছে, কিন্তু প্রকৃত সমস্যা কি?
সমস্যা আমাদের কত রয়েছে? দেহের সমস্যা, প্রাকৃতিক সমস্যা, আত্মার সমস্যা, তাই না? দেহের সমস্যাটা কি? দৈহিক ও মানসিক রোগ, এই সমস্যা। এটা সমাধান করার জন্য মানুষ কত কি করে। দেহের সমস্যার জন্য কত ডাক্তারের কাছে যায়, ওষুধ খায়। মানসিক রোগ থেকে মুক্ত হওয়ার জন্য সাইকোলজিস্টকে দেখায়। আচ্ছা, প্রাকৃতিক সমস্যা, দুর্ভিক্ষ, দূষণ, বাস্তুতন্ত্রের ভারসাম্য বিঘ্ন। এই প্রাকৃতিক সমস্যা থেকে তো মুক্ত হওয়ার উপায় নেই, এগুলো সবাইকে ভোগ করতেই হবে, কিছু করার নেই। তারপরে কিন্তু মানুষ তাহলে এই দেহের সমস্যা আর প্রাকৃতিক সমস্যা, এই সমস্যাগুলো থেকে মুক্ত হওয়ার জন্যই সারাটা জীবন কাটিয়ে দিচ্ছে। আরেকটা সমস্যা যে রয়ে গেল, সেটাকেও সমাধান করার চেষ্টা করছে, সেটা হচ্ছে আত্মার সমস্যা। এটা হচ্ছে চাপ, ক্লেশ, দুঃখ, আসক্তি, নিরাপত্তাহীনতা, আত্মহত্যা, আত্মার সমস্যা। তো এই যে আত্মার প্রভুপাদ লাস্টে বলছেন যে অর্থনৈতিক সমস্যার সমাধান করাই মানুষের একমাত্র কাজ নয়, প্রকৃতির নিয়মে আমরা যে বারবার পার্থিব সংসারে পতিত হয়েছি, এই সমস্যার সমাধান থেকে মুক্ত হওয়াটা আমাদের দরকার। তো তাহলে ঈশাবস্য নীতি পালন না করলে তার কি ফল, সেটা আমরা 3 নম্বর শ্লোকে দেখলাম। তাহলে ঈশাবস্য নীতি যদি কেউ পালন করে তার কি গতি, সেটা 2 নম্বরে বলা হয়েছে। সে কি হবে না, ধীরে ধীরে কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামের দিকে যাবে। এবার ভগবত ধামের দিকে যাওয়ার কথা বলা হয়েছিল 2 নম্বর শ্লোকে। আর 3 নম্বর শ্লোকে বলা হলো যে না করবে সে কোন কোন দিকে যাবে, না, অসুরের লোকে যাবে। যে মানবে সে ভগবত ধামের দিকে যাবে কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে, আর যে না মানবে ঈশাবস্য নীতি, 1 নম্বরের নীতি, সে কি হবে না, অসুর লোকে যাবে, জড় বন্ধনে আবদ্ধ হবে বারবার, আর অসুর লোকে নিক্ষিপ্ত হবে। এবার 4 নম্বর মন্ত্রে বলা হচ্ছে যে এই যে ভগবানের কথা বলা হচ্ছে, ভগবত ধামে যাওয়ার কথা বলা হচ্ছে, এই ভগবান সম্পর্কে কিছু বর্ণনা দেওয়া হচ্ছে। দেখুন, এইগুলো আমরা কিন্তু গীতাতে পড়েছি, ঠিক আছে? সেই জন্য আমি বলেছিলাম একদিন যে অনেক সময় গীতার আগে ঈশা উপনিষদ পড়ানো হয়। কারণ গীতাতে অনেক ডিটেলস আছে, আর ঈশা উপনিষদে কয়েকটা মন্ত্রে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো দেওয়া আছে। গীতার খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ঈশা উপনিষদে কয়েকটা মন্ত্রে দেওয়া আছে। আর ঈশা উপনিষদকে আরো ডিটেলস করলে সেটা হচ্ছে গীত উপনিষদ, মানে গীতা। তো এই 4 নম্বর মন্ত্রে দেখুন কি বলা হচ্ছে, এই ভগবান সম্পর্কে বর্ণনা দেওয়া হচ্ছে। যে যে ভগবানের কথা বলা হলো, যে ভগবত ধামের যাওয়ার কথা বলা হলো, সেই ভগবান কিরকম। অনেজদেকং মনসো জীব জবীয় নৈন দেবা আপনুবন পূর্বমর্ষৎ তদ্ধাবত হন্যানতে তিষ্ঠৎ তস্মিন অপহ মাতারিসা দধাতি। অনুবাদ: তার ধামে যদিও তিনি স্থির, তবুও পরমেশ্বর ভগবান মন অপেক্ষা দ্রুতগামী এবং অন্যান্য ধাবমান সকলকে অতিক্রম করতে পারেন। শক্তিমান দেবতারা তাকে প্রাপ্ত হন না। বায়ু ও বাড়ি প্রদানকারী দেবতাগণের নিয়ামক পরমেশ্বর ভগবান এক স্থানে স্থিত থাকা সত্ত্বেও অন্য সকলকে অতিক্রম করে যান। এই ভগবানের কিছু বর্ণনা দেওয়া হলো এখানে। যে তিনি তার ধামে নিত্য বিরাজমান, ঠিক আছে, অথচ তিনি মনের থেকেও দ্রুত পৌঁছতে পারেন মুহূর্তের মধ্যে। যখনই দ্রৌপদী ডাকলেন, হা কৃষ্ণ রক্ষা করো বাসুদেব, দ্রৌপদী যখনই ডাকলেন তৎক্ষণাৎ কৃষ্ণ চলে এলেন। গজেন্দ্র ভগবানকে পদ্মফুল দিয়ে প্রার্থনা করলেন, তৎক্ষণাৎ ভগবান হাজির হয়ে গেলেন। মানে চিন্তা করার সঙ্গে সঙ্গে। মনের থেকে দ্রুতগামী ভগবান, এবং অন্যান্য ধাবমান সকলকে অতিক্রম করতে পারে। শক্তিমান দেবতারা ভগবানকে প্রাপ্ত হন না। তো এইভাবে ভগবানের শক্তির কিছু বর্ণনা এখানে দেওয়া হয়েছে মিশ্রকে।
তারপরে যে প্রভুপাদ দেবদেব তাদের কথা বলেছেন, ভগবানের তিনটে শক্তির কথা বলেছেন, অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি এবং তটস্থ শক্তি। আর এই প্রসঙ্গে 10ম অধ্যায়ের 2 নম্বর শ্লোকে একটা কোট করেছেন প্রভুপাদ। সেখানেও এরকম কথা বলা আছে, 10ম অধ্যায়ে 2 নম্বর। এমনকি মহান ঋষিরা, নমে বিদু সুরগণা, এমনকি মহান ঋষিরা এবং দেবতারাও তাকে জানতে পারে না। সুতরাং ভগবান সম্বন্ধে অজ্ঞ অসুরদের কথা কি বলবো? অসুররা কি করে ভগবানকে জানবে? দেবতারাও ভগবানকে জানতে পারে না, বিভ্রান্ত হয়ে যায়। দেবতারা বুঝতে পারে না ভগবানের মহিমা, অসুররা কি করে বুঝবে? ওই তো হিরণ্যকশিপুকে বধ করে নৃসিংহদেব যখন ক্রোধান্বিত হয়ে ফুঁসছিলেন, সব দেবতারা ভয়ে পালিয়ে গেল। কিন্তু প্রহ্লাদ মহারাজ শুদ্ধ ভক্ত নৃসিংহদেবের, প্রহ্লাদ মহারাজ যেহেতু শুদ্ধ ভক্ত, তার কোনো ভয় নেই। তিনি তো জানেন যে ভগবান ক্রোধান্বিত হলেও তিনি আমার প্রতি ক্রোধান্বিত নন। কিন্তু ব্রহ্মা থেকে শুরু করে সব দেব দেবতারা ভয়ে পালিয়ে যাচ্ছে। হুম, কোন দেব দেবতা, মা লক্ষ্মী দেবীও ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে মানে কি? ভয় পাচ্ছে মানে ভগবান সম্পর্কে এখনো অজ্ঞানতা আছে, সূক্ষ্ম মাত্রায় অজ্ঞানতা রয়েছে। কিন্তু প্রহ্লাদ মহারাজ সম্পূর্ণ ভগবানকে উপলব্ধি করেছেন, ভগবানকে জানেন, সেই জন্য প্রহ্লাদ মহারাজের কোনো ভয় নেই। সেই জন্য বলছে দেবতা এবং ঋষিরা তারা পর্যন্ত ভগবানকে জানতে পারেন ঠিকভাবে, ভগবান তাহলে অসুররা কি করে জানতে পারে? তো সেই জন্য এই ভগবান অত সহজ নয়, মনের থেকে দ্রুত গতিতে গমন করতে পারেন। কেউ খুব কষ্টে আছে, খুব বিপদে আছে, সে যদি খুব আকুল ভাবে ভগবানকে প্রার্থনা করে, তৎক্ষণাৎ ভগবান চলে আসবে সেখান থেকে, যেখানেই থাকুন না। এটা হচ্ছে ভগবানের মহানতা, ভগবানের, এটা হচ্ছে ভগবানের কি দয়ালু, করুণা, অনুকম্পা। তিনি আর, কেউ কোনো ভক্ত যদি আকুল ভাবে ডাকে ভগবান, তাহলে ভগবান আর তার অতীত, তার অতীতের ইতিহাস কিছু দেখেন না। ভগবান যে অতীতে সে আমাকে কত অপমান করেছে, আমাকে কত অপমান করেছে, আমাকে অমান্য করেছে, এ কিচ্ছু দেখেন না। আমার প্রতি শরণাগত হয়েছে মানে তাকে কৃপা করতেই হবে। সেই মুহূর্তে যদি সে আকুল ভাবে শরণাগত হয়ে যায়, তো ভগবান তাকে কৃপা করে। তো এই হচ্ছে, যাই হোক, তো ভগবান সম্পর্কে এখানে সংক্ষেপে বলা হলো যে তিনি মনের থেকেও দ্রুত গতিতে উম, গমন করতে পারেন এক স্থানে, আবার এক স্থানে সব সময় তিনি স্থির থাকেন। এগুলো আপাত বিরোধ, ভগবানের সম্পর্কে আপাত বিরোধ ভগবানের গুণ। ঠিক আছে, ভগবানকে পরমেশ্বর বলা হয় কেন? না, পরমেশ্বর বলা হয় কারণ পরস্পর বিরোধী গুণ যার মধ্যে রয়েছে তাকে বলা হয় পরমেশ্বর। পরস্পর বিরোধী গুণ, দেখুন, সবসময় এক স্থানে স্থির থাকেন, আবার সর্বদা তিনি গমন করেন, মনের থেকেও দ্রুত গতিতে গমন করেন, অথচ এক স্থানে স্থির থাকেন। গীতায় আমরা পড়েছিলাম না, তার কোনো হাত পা নেই, তার কোনো ইন্দ্রিয় হাত পা নেই আমাদের মতো, অথচ তিনি, তার হাত অনেক লম্বা, তার সর্বত্র তার ইন্দ্রিয়। এই দুরকম পরস্পর বিরোধী কথা। এইভাবে ভগবানের বর্ণনা দিচ্ছেন। এবার 5 নম্বর, আর কি কি বর্ণনা আছে ভগবান সম্পর্কে। তদে জ্যোতি তন্ময় জ্যোতি, তৎতুরে তদ অন্তিকে, তদন্তরস্য সর্বস্ব তদু সর্বশাস্য বাচ্ছতঃ। পরমেশ্বর ভগবান সচল এবং অচল, তিনি বহু দূরে রয়েছেন, আবার সন্নিকটেও অবস্থান করছেন। তিনি সকল বস্তুর অন্তরে এবং বাইরে অবস্থান করেন। তো এবার আপনাদেরকে আমি
আহ 5 মিনিট সময় দেবো, 5 মিনিট, বেশি নয়, 5 মিনিট সময় দিচ্ছি। এই যে 5 নম্বর মন্ত্রে 3টে গুণ আছে ভগবান, 3টে গুণ, পরস্পর বিরোধী 3টি গুণ। কি কি? এক হচ্ছে তিনি সচল, মানে তিনি চলতে পারেন। আবার তিনি অচল, তিনি স্থির থাকেন, এক জায়গায় স্থির আছে। এটা প্রমাণ করে দেখাতে হবে কোন লীলার মাধ্যমে। কোন লীলার মাধ্যমে আপনাকে প্রমাণ করতে হবে যে ভগবান এক জায়গায় স্থির থাকেন সবসময়, আবার ভগবান চলতেও পারেন। হয়েছে? এটা আপনারা কেউ কেউ করবেন। আর কেউ কয়েকজন এটা ভাববেন যে তিনি বহু দূরে আছেন, আবার তিনি খুব কাছেই আছেন। এটা প্রমাণ করবেন লীলার মাধ্যমে বা যে কোনো ভাবে। আর একটা প্রমাণ করবেন যে তিনি ভেতরেও আছেন, আবার বাইরেও আছেন। এই 3টা জিনিস আপনারা প্রমাণ করুন। 5 মিনিট সময় দিলাম। হরে কৃষ্ণ।
হরে কৃষ্ণ। হাত তুলুন, কে বলবেন ভগবান বহু দূরে আছেন? না, ভগবান সচল আবার অচল। আগে এটা প্রমাণ করুন, সচল এবং অচল। উৎসাহময় মালিনী মাতাজি, আপনি কি প্রমাণ করতে চান? ভগবান সচল এবং অচল। বলুন। হরে কৃষ্ণ, প্রণাম। ভগবান, যারা বিশ্বাস করে না যে ভগবান, যারা বলেন যে মাটি পাথর এগুলো দিয়ে ভগবানের যে বিগ্রহ তৈরি হয়, তারা বলে যে এগুলো অচল, কারণ এরা মাটি পাথর, তারা এর মধ্যে কোনো প্রাণ দেখতে পায় না। কিন্তু ভক্তরা যারা ভগবানকে ভাবেন যে এটা অর্চা বিগ্রহ, তিনি তিনি ওর মধ্যেই ভগবানকে দেখতে পান এবং তিনি তাকে সচল বলে এবং তার সঙ্গে তার ভাবের আদান প্রদান করেন। যেমন সাক্ষী গোপালকে ভক্ত তার সাক্ষী দেওয়ার জন্য ডেকে নিয়ে এসেছিলেন। তিনি বিগ্রহের মাধ্যমে ছিলেন, তো তিনি সাক্ষী দেওয়ার জন্য ভক্তের ডাকে এসেছিলেন, তিনি সচল ভগবান হয়ে এসেছিলেন। কিন্তু যারা বিশ্বাস করে না, তখন তাকে তারা অচল বলে ভাবে। আচ্ছা, প্রসন্নাত্মা প্রভু, এটা ছাড়া অন্য প্রমাণ দেবেন কিছু? তো তিনি ভিতরে আছেন এবং বাইরেও আছেন। আচ্ছা, যেমন তিনি বলুন। ভিতরে আছেন, আমাদের পরমাত্মা হিসেবে তিনি ভিতরে আছেন, প্রত্যেকটি জীবের তিনি অন্তরে আছেন, এটা আমরা জানি। আর তিনি বাইরে বলতে তার যে লীলা, তার যে বিভিন্ন জন্মসূত্রে লীলা, দ্বারকা লীলা, মথুরা লীলা, বৃন্দাবন লীলা আমরা দেখেছি। তিনি সেই লীলায় তিনি সেই সখাদের সঙ্গে তিনি বেরিয়েছেন বা ভক্তের সঙ্গে লীলা করেছেন। এখানে তিনি বাইরে তিনি আছেন, সচলভাবে আছেন, এটা প্রমাণ করা যাচ্ছে। আর কাছে এবং দূরে হচ্ছে ঠিক আছে, একটাই থাক। তিনি। না, বাইরে আচ্ছা, যদি, বাইরে যদি বলি সর্বত্র আছে, ভেতরে পরমাত্মা রূপে আছে, ঠিক আছে। আর বাহিরে তিনি সর্বত্র আছেন, তার কি সর্বত্র আছে, ব্রহ্মরূপ আছেন। তিনি ব্রহ্মরূপ সর্বত্র আছেন, ছড়িয়ে আছেন। এবং তিনি বাইরে আবার তার যে নিত্য ধাম, সেখানে তিনি সবসময় বিরাজ করছেন। এবং তিনি লীলা করতে এসেছেন এই যে ভৌম জগতে, তিনি সেখানেও তিনি লীলা করে গেছেন। ঠিক আছে? দিব্যরূপ নন্দিনী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। কোনটা বলবো বলুন? তিনটের থেকে বলবো না একটা? আর যেটা বাকি আছে, আর কোনটা বাকি আছে? অন্তরে বাইরে আর নাকি? নিকটে আর এবং দূরে। নিকটে এবং দূরে। ভগবানের আমরা দেখতে পাই যে ভগবান আমাদের নিকটেও রয়েছে এবং আমাদের দূরেও রয়েছে। নিকট অর্থে আমরা ভগবানকে বিভিন্ন ভাবে আমাদের হৃদয়ে অবস্থান করতে দেখতে পাই। ভগবানকে আমরা অর্চা বিগ্রহ রূপে নিজেদের সামনে দেখতে পাই। আবার তার যে গতি, সেই গতিটা হচ্ছে খুব আবির্ভূত হওয়ার যে গতি, সেটা হচ্ছে অত্যন্ত দ্রুত। কেননা আমরা দেখতে পাই যে কালযবনের কাহিনীতে আমরা দেখি যে ভগবান নিছকই সুন্দরভাবে হেঁটে হেঁটে চলেছেন, সেখানে কাল যেমন ছুটেও তার সাথে সঙ্গ দিতে পারছিলেন না। এর থেকে দেখতে পাই যে আমরা ভগবানের মানে যে দূরত্ব, মানে ভগবানের দূরত্ব অতিক্রম করার যে উম, দ্রুততা, সেটা হচ্ছে যে কোনো একজন সাধারণ ব্যক্তির থেকে অত্যন্ত দ্রুত। এবং আমরা দেখতে পাই যে যখন দ্রৌপদী হস্তিনাপুরে ভগবানকে ডেকেছিলেন, তখন মুহূর্তের মধ্যে ভগবান সেখানে আবির্ভূত হয়েছিলেন, যদিও অন্যরা তা দেখতে পায়নি। হুম। শ্যামানন্দ সুধা, কোনটা বলবেন? প্রণাম দেবে। সবগুলোই তো বলা হয়ে গেল। এর মধ্যে আমি তিনটে থেকেই যেগুলো লীলাগুলো বলা হয়নি কিছু কিছু বলছি। হুম। প্রথম হচ্ছে সচল ও অচল। সচল ও অচলের ক্ষেত্রে ভগবান সচল, অর্থাৎ ছোট বিপ্রের সাক্ষী গোপালের কাহিনীতে আমরা দেখেছি সকলেই ভগবানকে অচল রূপে বিগ্রহ রূপে দর্শন করেন। কিন্তু ছোট বিপ্রের বিবাহের সাক্ষী দেওয়ার জন্য 100 দিন হাঁটলে যে পথ পাওয়া যায়, সেই জায়গায় তিনি হাঁটতে হাঁটতে গিয়েছিলেন। সুতরাং ভগবান অচল এবং তথাপি তিনি সচল। গোবিন্দ ঘোষের পুত্র গোপীনাথের জন্য তার আবাহনে সাড়া দিয়ে তিনি তার হাতে ভোজন করেছিলেন। রঘুনাথের হাত থেকে তিনি নাড়ু খেয়েছিলেন। আর 2 নম্বর পয়েন্টে আমরা আহ না, আহ, এগুলো বললেন, খুব এগুলো সচল বললেন, এবার অচলটা বলুন। অচল, ভগবান বিগ্রহ রূপে আছেন, কিন্তু যারা নাস্তিক তারা ভগবানকে অচল রূপেই দেখেন এবং আচ্ছা, আপনারা ভগবানের প্রতি। বিগ্রহ রূপে, ঠিক আছে, বিগ্রহ রূপেই ধরছেন কেন? ভগবান যে
বিগ্রহ ছাড়াও স্বয়ং ভগবান কারণোদক স্বয়ং ভগবানও তো ধরুন কারণোদকসায় বিষ্ণু রূপে সে একইভাবে স্থির হয়ে রয়েছেন, কারণ সমুদ্রে শায়িত হয়ে অচল। গর্ভদক্ষায় বিষ্ণু গর্ভদক্ষ সমুদ্রে স্থির ভাবে রয়েছেন, আবার তিনি সর্বত্র যা যা বললেন সেইভাবে বিরাজ করছেন। আবার বিগ্রহ রূপেও ঠিক আছে, বিগ্রহ রূপেও রয়েছেন অচল ভাবে। তারপরে সব থেকে ভালো প্রমাণ ছিল গৌরীদাস পণ্ডিত কালনায় কালনায় গৌরনীতায় ঝলক দর্শন, সচল ভগবান অচল ভগবান, তাই না? একদম বলেই দিলেন যে না না আপনি থামুন, আপনি চলে যাচ্ছেন, আপনি সচল ভগবান, তাহলে আপনি থামুন, ওরা বেরিয়ে যাক। তখন ওই অচল বিগ্রহ আবার হাঁটতে শুরু করলো। এটা দারুণ প্রমাণ। স্যার বলুন চার্জারটা। আর 2 নম্বর পয়েন্টে ভগবান বহু দূরে এবং বহু কাছে। দ্রৌপদীর উদাহরণটা দিয়েছেন মাতাজি। এছাড়া দুর্বাসা মুনির যখন আগমন হয়েছিল, তখন সংকটাপন্ন অবস্থায় দ্রৌপদী অরণ্যে অবস্থান করছিলেন, তখন কাতর হয়ে আবাহন করা মাত্র দ্বারকা থেকে তিনি বনের মধ্যে তৎক্ষণাৎ আগমন করেছিলেন। এছাড়াও গজরাজের আবাহনের কথাটা আপনি বলেছেন, গজরাজের আবাহনে তিনি ভগবান বহু দূর বৈকুণ্ঠ থেকে তৎক্ষণাৎ এসেছিলেন। আর 3 নম্বর পয়েন্টে প্রহ্লাদ মহারাজের আবাহনে নৃসিংহদেব তৎক্ষণাৎ আবির্ভূত হয়েছিলেন, অথচ ভগবানকে প্রহ্লাদ মহারাজ সর্বত্র দর্শন করতে পারছিলেন বাইরে, কিন্তু প্রহ্লাদ মহারাজ ছাড়া আর কেউই তাকে সেইভাবে দর্শন করতে পারছিল না। নৃসিংহদেব তখন তাকে দেখতে পাওয়ার যখন আহ ব্যবস্থা করলেন, তখন ভক্তের আবাহনে তিনি বাইরেও প্রকাশিত হলেন, যদিও তিনি সর্বদা ভেতরে থাকেন। আর ধ্রুব মহারাজের অন্তরে তিনি ধ্যানস্থ অবস্থায় তাকে সর্বদা দর্শন করছিলেন, আর ভগবান তাকে আবার বাইরেও দর্শন দিয়েছেন। হুম, এছাড়া ঠিক আছে, ধন্যবাদ। তো এইভাবে ভগবান যে আহ, সচল অচল বহু দূরে আছেন, আবার সব থেকে কাছে আছেন, সব থেকে কাছে মানে পরমাত্মা রূপে। আর বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ, হৃদয়ে প্রহ্লাদ মহারাজ দেখছেন, আবার বাইরেও সর্বত্রই রয়েছেন, সর্বত্রই বাইরে যেখানে সেখানে রয়েছেন বাবু, বাইরে। কারণ থামের মধ্যে বলছে, হিরণ্যকশিপু বললো থামের মধ্যে আছে কি, স্তম্ভের মধ্যে, বললো, হ্যাঁ এখানেও আছে। তার মানে কি সর্বত্র আছে। তো এইভাবে ভগবান সম্পর্কে আহ কিছু বর্ণনা দেওয়া হচ্ছে, এবং এইভাবে ভগবানের প্রতি আকৃষ্ট করার জন্য ঈশোপনিষদ আমাদেরকে ভগবান সম্পর্কে বর্ণনা দিচ্ছেন। এরপর 6 নম্বর শ্লোক, 6 নম্বর মন্ত্র। তাহলে এবার এই যে ভগবানের কথা বলা হলো মাত্র 3টে শ্লোকে, 4, 5, 6, এই 4, 4, 5 দুটি শ্লোকে ভগবানের সম্পর্কে বর্ণনা দেওয়া হলো 4, 5। 6 নম্বরে বর্ণনা দেওয়া হচ্ছে যে এই ভগবানকে কিভাবে আমাদের দর্শন করা উচিত, এই ভগবানকে কিভাবে দর্শন করা উচিত, সেটা 6 এবং 7 এই দুটো শ্লোকে বলা হচ্ছে। ছ নম্বর শ্লোকে ভগবানকে কিভাবে দর্শন করতে হবে সেটা বলা হচ্ছে, অর্থাৎ শুদ্ধ ভক্তের কথা বলা হচ্ছে এখানে। ঠিক আছে, 6, 7, 8, 4, 5-এ বলা হলো ভগবান সম্পর্কে। এবার 6, 7, 8 শ্লোকে মন্ত্রে বলা হচ্ছে সেই ভগবানের শুদ্ধ ভক্তের সম্পর্কে। 6, 7, 8। যস্তু সর্বাণি ভূতান্নি আত্মনি এব অনুপশ্যতি সর্বভূতেষু চ আত্মানম ততঃ ন বিজুগুপ্সতে। যিনি সবকিছু ভগবানের সঙ্গে সম্পর্কিত সমস্ত জীবকে তার অবিচ্ছেদ্য অংশরূপে দর্শন করেন, এবং যিনি সর্বভূতে ভগবানকে দর্শন করেন, তিনি কখনো কোনো কিছুর প্রতি বা কারো প্রতি ঘৃণা প্রদর্শন করেন না।
তাহলে কি বলা হলো, এই 4-5-এ যে ভগবানের কথা বলা হয়েছে, সেই ভগবানকে যিনি নিজের, সেই ভগবানের অংশ হিসেবে যিনি নিজেকে মনে করেন, এবং সর্বত্র, যেহেতু ভগবান সর্বত্র রয়েছে, বাইরে আছেন, ভিতরে আছেন, কাছে আছেন, দূরে আছেন, সচল অচল, এগুলো বুঝতে পেরে যিনি সেইভাবে ভগবানকে সর্বত্র দর্শন করতে পারেন, তিনি হচ্ছে শ্রেষ্ঠ ভক্ত, এবং তিনি কারো প্রতি কোনো ঘৃণা প্রদর্শন করেন না। তারপর যে প্রভুপাদ বলছেন, এটি মহাভাগবতের বর্ণনা। যিনি সবকিছুই পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত দেখেন, ভগবানের উপস্থিতির উপলব্ধি করার বিষয়ে 3টি স্তর আছে। যারা নিম্ন স্তরে আছে তারা হচ্ছে কনিষ্ঠ অধিকারী, তারা মন্দির, গির্জা অথবা মসজিদে গিয়ে শাস্ত্র বিধি অনুযায়ী আরাধনা করেন। এই প্রকার ভক্ত মনে করেন যে ভগবান একমাত্র আরাধনার স্থল বা মন্দিরেই আছে, আর কোথাও নেই। ভগবত ভক্তির কে কোন স্তরে আছে তা তিনি বিচার করতে পারেন না, এবং বলতেও পারেন না কে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করেছে। এরা মনে করে, কনিষ্ঠ যারা, তারা মনে করে ভগবান কেবল মন্দিরেই আছে, আর কোথাও নেই। উপাসনার ক্ষেত্রে গতানুগতিক নিয়ম পালন করেন মাত্র তারা। ভগবত ভক্তির ক্ষেত্রে একটি বিধিকে অন্য কোনো বিধি অপেক্ষা শ্রেষ্ঠতর বিবেচনা করে তারা নিজেদের মধ্যে কলহ করেন। যারা কনিষ্ঠ অধিকারী তারা বলে যে আমার সেবাটাই সব থেকে বড়, তোমার সেবা, তুমি কি সেবা করছো, তোমার সেবাটা এটা ভালো না, আমার সেবাটা খুব গুরুত্বপূর্ণ, এভাবে নিজের মধ্যে কলহ করে। প্রকৃতপক্ষে এই ধরনের কনিষ্ঠ অধিকারীরা হচ্ছেন প্রাকৃত ভক্ত, কারণ তারা প্রাকৃত স্তর অতিক্রম করে চিন্ময় স্তরে উপনীত হতে চেষ্টা করছেন, সচেষ্ট ভক্ত। আচ্ছা, এবারে দ্বিতীয় স্তরে যারা আছে, ঠিক আছে, তাদের কথা বলা হচ্ছে। দ্বিতীয় স্তরে প্রথমে তারা ভগবানকে সেবা করেন, 4টি নিয়ম তারা পালন করেন। কি না, প্রথমে ভগবানকে সেবা করেন, তারপরে তারা ভগবত ভক্তের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করে। আচ্ছা, তারপরে যারা ভগবত বিষয়ে অজ্ঞ তাদেরকে কৃপা করেন, আর যারা বিদ্বেষী, ভগবত বিদ্বেষী, তাদেরকে উপেক্ষা করেন। এটা হচ্ছে দ্বিতীয় স্তরের যারা মধ্যম অধিকারী ভক্ত, তাদের কথা বলছি। তার মানে তিনি ভগবানের সেবা পূজা করেন, ভগবানকে সেবা করেন, ভক্তদের সঙ্গে ভালো সম্পর্ক রেখে চলেন, আর যারা অজ্ঞ, কিছু জানে না, তাদেরকে কৃপা করেন। কিন্তু যারা বিদ্বেষী, নাস্তিক, সমালোচনা করে, তাদেরকে এড়িয়ে চলে। তার কারোর সঙ্গে কিন্তু কোনো কলহ বা ঝামেলা করেন না। আর যারা হচ্ছে তৃতীয় স্তরে বা উত্তম অধিকারী, তিনি সমস্ত বস্তুকে ঈশ্বর সম্বন্ধে যুক্ত দেখেন, আস্তিক নাস্তিকের মধ্যে ভেদ জ্ঞান করেন, সকলকে মনে করেন এ হচ্ছে ভগবানের অংশ। হ্যাঁ, তিনি জানেন একজন পণ্ডিত শ্রেষ্ঠ ব্রাহ্মণের সঙ্গে একটি পথের কুকুরের কোনো ভেদ নেই, কুকুরও ভগবানের অংশ। সেই শ্লোকে মনে আছে, গীতা শ্লোক, বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে গভীরস্থিন। সেই শ্লোকের সঙ্গে এটা মিলছে। তিনি সবার কল্যাণ করার চেষ্টা করেন। এইভাবে 3 ধরনের ভক্তের কথা এখানে বলা হলো, এবং উত্তম অধিকারীর কথা বলা হলো। আর এই শ্লোকে 6 নম্বর শ্লোকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে উত্তম অধিকারীর ভক্তের কথাই বলা হয়েছে, সবকিছুকে ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত দর্শন করে। আর কি, যস্মিন সর্বাণি ভূতানি আত্মা এব অদ্ভুত বীজানতঃ তত্র কহ মোহ কহ শোক একত্বম অনুপশ্যতঃ। যিনি সর্বদা সমস্ত জীবকে ভগবানের সঙ্গে গুণগতভাবে অভিন্ন চিৎকণা স্বরূপ দর্শন করেন, তিনি যথার্থ তত্ত্বদর্শী জ্ঞানী। তার শোকই বা কি, মোহই বা কি? সমস্ত জীবকে ভগবানের সঙ্গে গুণগতভাবে অভিন্ন চিৎকণা রূপে দর্শন করুন। তার কোনো শোক নেই, মোহ নেই। আগের শ্লোকে বললেন যে তিনি কখনো কাউকে ঘৃণা করেন না, কারো প্রতি বা কারো কখনো কোনো কিছুর প্রতি বা কারো প্রতি ঘৃণা করেন না। এখানে বলা হলো তার কোনো শোক নেই, কোনো মোহ নেই,
কোনো কিছুর প্রতি। এগুলো হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তের গুণ। তাৎপর্য প্রপাত কয়েকটা উপমা দিয়েছেন। আহ আগুন এবং আগুনের স্ফুলিঙ্গ। তো এই 7 নম্বর মন্ত্রে যে গুণগুলো বলা হলো এগুলো ভগবানের মধ্যে আছে। ভগবানের কোনো মোহ নেই কোনো কিছুর প্রতি, কোনো শোক নেই। কত অ্যাক্সিডেন্ট হচ্ছে, কত দুর্ঘটনা ঘটছে, কত কি হচ্ছে, ভগবানের কোনো শোক আছে বলুন? লাখ লাখ মানুষ, একটা প্রাকৃতিক দুর্যোগ হলো, লাখ লাখ মানুষ মারা গেল, কত পেপারে কত মিডিয়ায় কত শোক প্রকাশ করা হচ্ছে, তাই না? শোক প্রকাশ হয়, কেউ মারা গেলে নীরবতা পালন করা হয়, শোক প্রকাশ করা হয়, কত কিছু। কিন্তু ভগবানের কোনো শোক আছে? ভগবানের কোনো শোক নেই, কোনো মোহ নেই কারো প্রতি। তো যে শুদ্ধ ভক্ত হবে তার মধ্যে এই একই গুণগুলো বিরাজ করে। ঠিক যেমন আগুনের সঙ্গে আগুনের স্ফুলিঙ্গের গুণের পার্থক্য নেই। একটা আগুন থেকে যে আগুনের স্ফুলিঙ্গ বের হয়, সে আগুনের স্ফুলিঙ্গের মধ্যে একই গুণ থাকে, হ্যাঁ কি না? ওই ছোট্ট একটা স্ফুলিঙ্গ একটা শুকনো খড়ের গাদাকে পুরো আগের মতো আগুনে পরিণত করে দেবে। একটা আগুন থেকে ছোট্ট স্ফুলিঙ্গ বেরিয়েছে, সেটা যদি একটা খড়ের গাদায় গিয়ে পড়ে, ওই স্ফুলিঙ্গটা আবার একটা বিশাল অগ্নিকাণ্ড করে দিতে পারে। তার মানে ওই ছোট্ট স্ফুলিঙ্গের মধ্যে ওই বড় অগ্নিকাণ্ডের সমস্ত গুণ আছে। তো সেরকম, কিন্তু যখন ওই আগুনের স্ফুলিঙ্গটা আগুন থেকে বেরিয়ে যাচ্ছে তখন কিন্তু ওটা ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে ওটা নিস্তেজ হয়ে যাচ্ছে। সেরকম ভগবানের সঙ্গে ভগবানের মধ্যে যা গুণ আছে জীবাত্মার মধ্যে একই গুণ আছে। কিন্তু জীবাত্মা যখন ভগবানের থেকে বিচ্ছিন্ন হয়ে জড়জগতে পতিত হয়েছে তখন সেই গুণগুলো হারিয়ে ফেলছে, আবার সেই গুণগুলোকে জাগরিত করার প্রয়োজন হচ্ছে। আর কি উদাহরণ? দ্বিতীয় প্যারায় সমুদ্র আর সমুদ্রের এক বিন্দু জলের কথা বলা হয়েছে। সমুদ্রের জলে যে রাসায়নিক গুণ আছে, রাসায়নিক পদার্থ আছে, বিশ্লেষণ করলে দেখা যাবে সমুদ্র থেকে 1 ফোঁটা জল নিলে তার মধ্যে একই রাসায়নিক পদার্থ বিশ্লেষণ করলে দেখা যাবে, কিন্তু পরিমাণটা বেশি কম আছে। এইটুকুই পার্থক্য। তো তাই এটাই বলা হচ্ছে এখানে যে যে ভগবানের শুদ্ধ ভক্ত হবে সে ভগবানের মতোই সমস্ত গুণ আস্তে আস্তে লাভ করবে। 8 নম্বর মন্ত্র, 6, 7, 8 শুদ্ধ ভক্তের গুণ বলা হয়েছে বললাম। হ্যাঁ, সপর্যগাৎ শুক্রম অকায়ম অব্রণম অস্নাভিরম শুদ্ধম অপাপবিদ্ধম কবি মনীষী পরিভূ স্বয়ম্ভূর যথা তথ্যত অর্থান বেদধাত শাশ্বতীভ্য সমাভ্য। এই প্রকার ব্যক্তি তত্ত্বত সর্বশ্রেষ্ঠ অদেহী সর্বজ্ঞ। এই প্রকার ব্যক্তি তত্ত্বত সর্বশ্রেষ্ঠ অদেহী সর্বজ্ঞ নিষ্কলঙ্ক শিরাহীন শুদ্ধ ও অপাপবিদ্ধ এবং স্মরণাতীত কাল থেকে সকলের মনোবাঞ্ছা পূরণকারী স্বয়ং সম্পূর্ণ মনীষীকে জানতে পারে। এই মনীষীটা কে? ইনি হচ্ছেন ভগবান। সকলের শরণাতীত কাল থেকে সকলের মনোবাঞ্ছা পূরণকারী স্বয়ং সম্পূর্ণ মনীষী মানে ভগবান। তাকে জানতে পারবে কে? না, এই শুদ্ধ ভক্ত। 6, 7 মন্ত্রে যে শুদ্ধ ভক্তের কথা বলা হলো, সেই শুদ্ধ ভক্তে কি করে পরিণত হলো? সে শুদ্ধ ভক্ত পরিণত হলো ঈশাবস্য নীতি 1 নম্বর মন্ত্র পালন করার ফলে। তো সেই শুদ্ধ ভক্ত হচ্ছে অদেহী। অদেহী মানে হচ্ছে, আমরা গীতাতে পড়েছি, কৃষ্ণ বলেছিলেন জনক রাজার কথা, সেই জনক রাজাকে বলা হয় অদেহী বা বিদেহী। অর্থাৎ দেহ থাকতেও দেহের কোনো ক্ষুধা তৃষ্ণা, দেহের কোনো বিকার নেই,
দেহের বন্ধনে আবদ্ধ নন, তাকে বলা হয় অদেহী। তো শুদ্ধ ভক্ত এরকম, দেহের প্রয়োজনীয়তাগুলো প্রতি তিনি সম্পূর্ণ উদাসীন। খাওয়া, ঘুমানো, আহার, নিদ্রা সবকিছুর প্রতি তিনি উদাসীন। দেহের দেহের প্রয়োজনীয়তাগুলোর প্রতি তিনি সম্পূর্ণ উদাসীন, তাকে বলা হয় অদেহী। অর্থাৎ তিনি নিরন্তর আত্মারাম, আত্মজ্ঞানে রয়েছে। আর কি সর্বজ্ঞ, সবকিছু জানেন, সম্পূর্ণ তিনি চিন্ময় জ্ঞান লাভ করেছেন, সর্বজ্ঞ, নিষ্কলঙ্ক, তার তার কোনো কলঙ্ক নেই। শিরাহীন মানে শিরাহীন বলতে এই জড়জগতের জীবের রূপসমূহ মূর্তকরণ করেছেন জড় প্রকৃতি, এবং তারা যন্ত্রের মতোই কাজ করে। শিরা, ধমনী ইত্যাদি সহ জীবদেহের বাহ্যিক ও আভ্যন্তরীণ গঠন অবশ্যই যন্ত্রের মতো, কিন্তু ভগবানের অপ্রাকৃত দেহে ধমনী, শিরাদি কিছুই নেই। আচ্ছা, এখানে ভগবানেরই বর্ণনা দেওয়া হয়েছে এগুলো। ভগবানের অপ্রাকৃত দেহে ধমনী, শিরাদি কিছুই নেই। এই মন্ত্রে পরিষ্কার বলা হয়েছে যে তিনি হচ্ছেন অরূপ বিগ্রহ, অর্থাৎ তার দেহ ও আত্মার মধ্যে কোনো ভেদ নেই। আমাদের মতো কোনো প্রাকৃত গুণময় দেহ তিনি ধারণ করেন না। ঠিক আছে, অদেহী, এ ভগবান সম্পর্কে বলা হয়েছে, এটা ভক্ত নয়। ভগবানের বর্ণনা আবার এখানে দেয়া, মানে তিনি তিনি সর্বজ্ঞ, তার কোনো দেহ নেই, নিষ্কলঙ্ক, তার কোনো শিরা ধমনী নেই। ঠিক আছে। আচ্ছা, তিনি শিরাহীন, তাহলে তার আঙুলটা কি করে কেটে গেল শিশুপালকে বধ করতে গিয়ে? রক্তপাত হলো, এটা কি করে হলো? 8 নম্বর শ্লোকে বলা হচ্ছে, 8 নম্বর মন্ত্রে বলা হচ্ছে তিনি শিরাহীন। তিনি শিরাহীন, তার শিরা নেই, ধমনী নেই, অদেহী। তাহলে তার শিশুপালের কে বধ করতে গিয়ে আঙুলটা কাটলো, কি রক্ত বেরোলো কি করে বলুন? ডিবেট হোক, ডিবেট। অনন্ত, এটি তার লীলা। যদিও তিনি চিন্ময় দেহে আছেন, তথাপি তিনি জড় দেহের মতো কখনো কখনো কার্য করেন। শিশুপালের ক্ষেত্রে যেমন ঘটেছিল, তেমনি ভাবে ভীষ্মের যখন শরাঘাতে তার শরীর থেকে রক্তপাত হয়েছিল, একইভাবে হয়েছিল। তিনি চিন্ময় দেহে থাকলেও কখনো কখনো জড় দেহের মতো লীলা প্রকাশ করেন, জ্বর লীলাও প্রকাশ করেন। তারা লীলা করছেন বলছেন, এরকম এগুলো ঠিক? বলুন, তো এই লীলা করে দেখাবেন যে আমার রক্ত আছে, সব আছে, আবার মন্ত্রের উপনিষদের বেলায় বলবেন যে আমি শিরায়, তাহলে কি করে হবে বলুন? আসলে তার শিরাহীন, সত্যি তিনি শিরাহীন। তার শরীর আত্মার পার্থক্য নেই। তার যে রক্ত, ওই যে রক্তপাত হচ্ছে, ওই রক্তটাও চিন্ময়, ওই রক্তটাও চিন্ময়। ওই রক্তটা জড় রক্ত নয়, এটা চিন্ময়। পুতনাকে যখন তিনি পুতনা স্তনপাল করলেন, তখন পুতনার দেহটা কিন্তু চিন্ময় দেহতে পরিণত হয়েছে। কি তার প্রমাণ? না, সেই পুতনার বিশাল বডি, 12 মাইল দেহ। পুতনা যখন কৃষ্ণ যখন পুতনার প্রাণবায়ু নিয়ে নিলেন, তখন কি হলো না, পুতনা পুরো
মাটিতে ভূপতিত হলো, 12 মাইল দেহটা। তো সেই দেহটাকে কি করে দাহ করবে, সবাই চিন্তায় পড়ে গেল, এত বড় দেহটাকে কি করে দাহ করা যাবে। সেজন্য দেহটাকে খন্ড খন্ড করে কাটা হলো, হাতটা কেটে নেওয়া হলো, পায়ের আঙুলগুলো কেটে নেওয়া হলো। এইভাবে সমস্ত দেহটাকে খন্ড খন্ড টুকরো টুকরো করে দাহ করা হচ্ছে। তো সে দাহ করতে গিয়ে দেখা যাচ্ছে সেখান থেকে চন্দনের গন্ধ আসছে। পুতনার শরীর থেকে চন্দনের গন্ধ কি করে আসছে? প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ টুকরো টুকরো করে দাহ করা হচ্ছে, সে দাহ থেকে চন্দনের সুগন্ধ আসছে। তো এখানে আচার্যরা বিশ্লেষণ করেছে যে পুতনার শরীরটা চিন্ময় শরীরে পরিণত হয়ে গেছে। এটা বুঝতে পারছি। ভগবানের ভগবান যেমন চিন্ময়, ভগবান যাকে স্পর্শ করেছেন তার শরীরটাও চিন্ময় হয়ে গেছে। তো যেটা বলা এটাই যে তার শিরা, তিনি শিরাহীন মানে কি? তিনি শিরাহীন মানে, যেমন যদি বলা হয় যে ভগবানের কোনো চোখ নেই, চোখ কি নেই? গীতায় গীতায় তো বলা আছে, গীতাতে আমরা পড়ে এসেছি তার কোনো ইন্দ্রিয় নেই, তার কোনো চোখ নেই, তার হাত নেই, তার পা নেই, এগুলো কিছুই নেই। অথচ আছে তো। আসলে তার চোখ, তার হাত পা, কান এগুলো আমাদের মতো নয়। আকার আকৃতিটা একই রকম, তার চোখ মুখ কান নাকের আকৃতিটা আমাদের মতো হতে পারে, কিন্তু তার চোখ মুখ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমাদের মতো জড় অঙ্গ প্রত্যঙ্গ নয়, জড় ইন্দ্রিয় নয়। তার ইন্দ্রিয় গুলো হচ্ছে চিন্ময় আর আমাদের ইন্দ্রিয় গুলো জড়। ভগবানের শরীরে শিরা আছে, ধমনী আছে, কিন্তু সেই শিরা ধমনী গুলো আমাদের শরীরের মতো জড় পদার্থ দিয়ে তৈরি নয়, আমাদের শরীরের মতো জড় নয়। ভগবানের চিন্ময় শরীরে চিন্ময় শিরা ধমনী সব রয়েছে। তো তার শরীর থেকে যে রক্তটা বের হচ্ছে সেটাও চিন্ময়। তো এইভাবে ভগবান সম্পর্কে 8 নম্বর শ্লোকে আরো বর্ণনা দেওয়া হলো। নিষ্কলঙ্ক, ভগবান হচ্ছে নিষ্কলঙ্ক, তার কোনো কলঙ্ক নেই, তার কোনো কলঙ্ক নেই। একটা প্রমাণ আছে, কে বলতে পারবে? ভগবানের যে কোনো কলঙ্ক নেই। ভগবান চির ব্রহ্মচারী, তার 16,108 আহ ইয়ে থাকতে পারে, মহিষী থাকতে পারে, বা অত আহ গোপী থাকতে পারে, অথচ ভগবানের কিন্তু কোনো কলঙ্ক, তিনি চির ব্রহ্মচারী। কে বলতে পারবে? আচ্ছা শ্যামানন্দ, আচ্ছা ভক্ত ভরত প্রভু বলুন। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো কৃষ্ণ যখন হচ্ছে কৃষ্ণ তার হচ্ছে উম, কৃষ্ণ তো যখন সেই ব্রজে না কৃষ্ণের কাছকে যখন রাধারানী এবং তার সখীরা আসছিলেন, তখন তারা বলছিল যে আমরা দুর্বাসা মুনির কাছে যাব, তাহলে আমাদেরকে এক যমুনা নদী পার করতে হবে। তো আমরা কিভাবে যমুনা নদী পার করব? তখন দুর্বাসা মুনি ভগবান বললো যে তোমরা বলো যে দেবে। তো তারা যেই শোনা বললো যাচ্ছে যে না, কিছু শোনা যাচ্ছে না। আপনি ভিডিওটা অফ করুন, তাহলে নেটওয়ার্কটা পাবেন। হুম, হ্যাঁ, হরে কৃষ্ণ, শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন। আছে জোরে বলুন। তো প্রথমে কৃষ্ণ হচ্ছে কৃষ্ণের কাছে কৃষ্ণের গোপীরা আসছিল। তো তারা দুর্বাসা মুনির কাছে যাবে বলে এবং মুনিকে দুর্বাসা মুনিকে প্রসাদ পাইয়ে তাদের কাছ থেকে তার কাছে কৃপা পাওয়ার জন্য তারা আসছিল। কিন্তু দুর্বাসা মুনির কাছকে যেতে হলে যমুনা নদী পার করতে হবে। তো তারা ভগবানের কাছে আসছে যে কৃষ্ণের কাছে যে আমরা কিভাবে যমুনা নদী পার করব। তখন ভগবান বললেন যে হচ্ছে বলো যে আমি একজন শুদ্ধ ব্রহ্মচারী। তো তখন তখন গোপীরা বললে যে হ্যাঁ প্রথমে তারা মানতে চায়নি যে ভগবান কি করে শুদ্ধ ব্রহ্মচারী হবে, কারণ ভগবান হচ্ছেন সবসময় তার সখীদের সঙ্গে বিরাজ করেন। কিন্তু তখন আবার ভগবান বললেন যে তোমরা বলো, দেখো তোমাদের জন্য যমুনা নদী রাস্তা করে দেবে। তো তার বলা মাত্র যমুনা রাস্তা করে দিল।
তখন যমুনা নদীর রাস্তা দিয়ে যেয়ে তারা দুর্বাসা মুনির কাছে গিয়েছিল। এটা হচ্ছে এই লীলা। হুম, ঠিক। তাহলে ভগবান নিষ্কলঙ্ক, অকলঙ্ক, কোনো কলঙ্ক তাকে স্পর্শ করতে পারবে না। অপাপবিদ্ধ, কোনো পাপ ভগবানকে স্পর্শ করতে পারে না। দেখুন, ভগবান সকলের পাপ হরণ করছে, হ্যাঁ, সমস্ত সকলের পাপ হরণ করছে। অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্র গণ্যং পুরুষং নমামি। অনেক জন্মার্জিত পাপ চৌর, কোটি কোটি জন্ম ধরে যা পাপ করেছি আমরা, সেই সমস্ত পাপকে ভগবান একবারে শুষে নিচ্ছেন। সূর্যের সূর্যের রৌদ্র, প্রখর রৌদ্র যেমন কি করে, নোংরা আবর্জনা থেকে সমস্ত দূষিত পদার্থগুলোকে শুষে নষ্ট করে দেয় প্রখর রৌদ্রের তাপের ফলে। দীর্ঘদিন ধরে আবর্জনা পচন হয়ে আছে, সেখানে যদি সূর্যের প্রখর রৌদ্র তাপ বিকিরিত হয়, তো সেখানে সেই জায়গাগুলো আস্তে আস্তে দূষণ মুক্ত হয়ে যায়। তাহলে তাতেও সূর্যের কি কোনো সূর্যের গায়ে কি কোনো আবর্জনা লাগে? সূর্যের কোনো আবর্জনা স্পর্শ করতে পারে না। সূর্য কখনো দূষিত হয় না এর ফলে। সেরকম ভগবানও সকলের সমস্ত পাপ তিনি গ্রহণ করছেন, কিন্তু হম তিনি দূষিত হচ্ছেন না, তার শরীরে কোনো পাপ লাগছে না। কিন্তু আমাদের লেগে যায়, আমরা যদি কারো পাপ গ্রহণ করি, ঠিক আছে, আমরা যদি কারো পাপ গ্রহণ করি, পাপ কি করে গ্রহণ হবে? না, ধরুন আহ আপনাকে কেউ প্রণাম করলো, পায়ে হাত দিয়ে চরণে স্পর্শ করে প্রণাম করলো, তার ফলে আপনি তার পাপ গ্রহণ করে থাকলেন। এই পাপ আপনাকে কিন্তু স্পর্শ করবে, আপনার ক্ষতি হবে। আপনি কারো কারো রান্না করা প্রসাদ খেলেন, সে হয়তো অনেক পাপ কর্ম করে, তাহলে তার পাপের কর্মফল আপনাকে ভোগ করতে হবে। এগুলোতে আমাদের ক্ষতি হবে, কেননা আমরা অপাপবিদ্ধ নই। বুঝতে পারছেন? সেই জন্য আমাদেরকে বিধান দেওয়া হয়েছে, উম, সর্বত্র খাওয়া দাওয়ার বিষয়ে সংযত থাকতে, কেউ যেন আমাদের চরণে স্পর্শ করে প্রণাম না করে সেই বিষয়ে, ঠিক আছে, বা আমাদের গাইডে যারা থাকবে তারা যেন পাপ কর্ম না করে, কারণ তারা পাপ কর্ম করলে আমাদেরকে সেই পাপ স্পর্শ করবে, বিদ্ধ করবে, সেই পাপ আমাদেরকে বিদ্ধ করবে। যে কোনো ব্যক্তির হাতে রান্না আমরা খেতে পারবো না, তার কর্মফল, তার পাপ আমাদেরকে বিদ্ধ করবে। কিন্তু কেন আমরা অপাপবিদ্ধ নই, কিন্তু ভগবান হচ্ছে অপাপবিদ্ধ। তাই জন্য ভগবানকে সবাই ভোগ লাগাতে পারে, ভগবানকে ভোগ লাগানো অভ্যাস করতে পারে সবাই, কেননা তাকে কোনো পাপ স্পর্শ করতে পারবে না। অনেকে বলে না যে আরে ভগবান খেতে পাচ্ছে আর তোমরা খাবে না, এটা আবার কিরকম? ভগবানকে ভোগ লাগাচ্ছি, ভগবান খাচ্ছে, আর তোমাদের খেতে এত কিসের? তোমরা কি ভগবানের ওপরে নাকি? আসলে ভগবান অপাপবিদ্ধ, ভগবান অপাপবিদ্ধ। তোমার কোনো পাপ তাকে স্পর্শ করবে না তো, কিন্তু তোমার পাপ আমাকে স্পর্শ করে ফেলবে, তা আমি খেতে পারবো না। মোহিনী রূপা মাতাজি কি বলছেন, বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম সমস্ত ভক্ত মিত্রের। আমি বলছিলাম ওই কথাটাই বলতে চাইছিলাম আর কি, যে হুম, তাহলে ধরুন অনেকে তো অনেক জায়গায় রান্না করে, সবাই তো বুঝতে পারি যে এরকম, তো হুম। ওরকম প্রসাদ না খেলেও তো তাদের রাগ হয়ে যাচ্ছে, তখন তাহলে কি ওটা খাওয়ার জন্য আমাদের শরীরের মানে রিয়াকশনে শরীরের অসুবিধা হচ্ছে? এটা বলা মুশকিল, রিয়াকশন তো লাগছে। এবার আমাদের কর্মফলে আমরা কষ্ট পাচ্ছি না সেই তাদের কর্মফলে কষ্ট পাচ্ছি, সেটা তো হিসেব করে বলা মুশকিল, কিন্তু কর্মফল তো আমাদের লাগবেই, বুঝেছেন?
এবার ওই জিজ্ঞাসা। এবার প্রচারের জন্য আপনাকে করতে হবে কিছু কিছু, কারো পাপ আপনাকে নিতেই হবে। প্রচার মানেই এটা, প্রচার মানেই আপনাকে কারো কর্মফল নিতে হবে। এখন সেই এটা তো জন্যই সবাই সেই জন্যই তো প্রচারকদের প্রতি কৃষ্ণ এত খুশি, কেননা কৃষ্ণের জন্য সে নিজে পাপ গ্রহণ করছে এবং এবং পাপে বিদ্ধ হচ্ছে। অপাপ বিদ্ধম তো নয়, পাপ কর্মফল আমাদেরকে ভোগ করতে হচ্ছে। তো সেই জন্য আচ্ছা, আরেকটা কথা, তারা যখন ভালো কাজ করছে সেই কর্মফলটাও তো নিচ্ছে। তারা যখন সেবা করছে ভগবানের, ভালোভাবে ভক্তি করছে, সেই কর্মফলের 1/6 ভাগটাও আপনি নিচ্ছেন, আপনার অ্যাকাউন্টে আসছে। আবার খারাপ কর্ম করলে সেটারও 1/6 ভাগ আপনার কর্মফল আপনাকে ভোগ করতে হবে। দুটো এবার মিস ধরুন কেউ দুটো মিলেমিশে ব্যালেন্স হয়েও যাচ্ছে, বুঝতে পারছেন? আবার হচ্ছে ধরুন দীক্ষা হয়ে গেছে, কেউ মুলাতি করছে নিয়ে না কি বলে শরীরের অসুবিধা প্রেগনেন্সি ওই জন্য, তাহলে সেগুলোর পাপও লাগছে নাকি? না, ওগুলো কি আর পাপ হবে? পাপ কোনগুলো? যেগুলো নিষিদ্ধ, নিষিদ্ধ কর্ম করছে, 4টে নিয়ম ব্রেক করছে করছে এইগুলো, 16 মালা জপ করছে না, ঠিক আছে, এইগুলো এইগুলো হচ্ছে, এইগুলো এই পাপগুলো খুব লাগে। হ্যাঁ, মঙ্গল আরতি অবশ্যই, মঙ্গল আরতি না করলে সেখানে তো তার চিত্ত কলুষিত হলে সেখানে আপনাকে কিছুটা ভোগ করতে হবে, কেননা কথা দেওয়া হয়েছে না, দীক্ষার সময় কথা দেওয়া হয়েছে মঙ্গল আরতি করবো প্রতিদিন, ব্রহ্ম মুহূর্তে 16 মালা জপ করবো ইত্যাদি ইত্যাদি। তো সেগুলো যখন অবহেলা হচ্ছে তখন সেখানে কিছুটা পাপ কর্ম তো হচ্ছে। একজন মাতাজি আছেন আর কি, মানে উনি শরীরের অসুবিধা এখন করতেই যাই হোক, পারছেন সেটা না। ঠিক আছে। এইভাবে আমাদেরকে কিন্তু পাপ কর্মফল নিতে হবে, এটা হচ্ছে কথা। প্রচারের এটাই হচ্ছে বিষয়। আর প্রচারের সব আনন্দ হচ্ছে এটাই যে অন্যদের ভালো কর্মের ফলগুলো কিন্তু আপনি ভোগ করবেন। হ্যাঁ, পাপ কর্ম তো খুব বেশি করছে না, কেউ কেউ হয়তো করছে, কিন্তু বহু ভক্ত তারা তো ভালোভাবে ভক্তি করছে, সেবা করছে, তাদের গুলোও তো পাচ্ছি আমরা। গুরুদেবকে যেমন আমাদের পাপ কর্মের ফল ভোগ করতেও হচ্ছে। হুম। আবার ভক্তদের প্রার্থনায় গুরুদেব সুস্থ হয়ে যাচ্ছেন, সেটাও হচ্ছে। সব রকমই চলবে। তো বলার উদ্দেশ্য হচ্ছে এই, যে ভগবানের ক্ষেত্রে এগুলো হয়। এই হচ্ছে 8 নম্বর মন্ত্র, ভগবান সম্পর্কে এখানে বর্ণনা করা হবে। এবার হুম, আচ্ছা, এ অবধি থাক, ভগবান সম্পর্কে হলো। এবার 9 থেকে আহ বিদ্যা অবিদ্যা, 9 হচ্ছে অবিদ্যা, 10-এ বিদ্যা, এইভাবে বর্ণনা আছে। এর পরের দিনে হয়তো আহ, শেষ হবে, বা আর 2 দিন লাগবে, আর 2 দিন হয়তো লাগবে ঈশোপনিষদ শেষ হতে। হুম, সেইভাবে আপনারা তৈরি হন। বন্ধ বই পরীক্ষা এখন অনেকের বাকি আছে। হ্যাঁ, 15-20 জনের এখনো বাকি আছে বন্ধ বই পরীক্ষা, অর্থাৎ গীতার শেষ শেষ ইউনিটের যেটা চলছে এখন সেটা। তারপরে উপদেশামৃত হয়ে গেছে, ঈশোপনিষদ চলছে। উপদেশামৃত আর ঈশোপনিষদের বন্ধ বই পরীক্ষা আবার শুরু হয়ে যাবে। হুম। খোলা বই যারা যারা লিখছেন, লেখা শুরু করে দিন। আর উপদেশামৃতের বন্ধ বইয়ের উত্তরগুলো পাঠানো হয়নি, পাঠাবো। উপদেশামৃতের প্রশ্নের উত্তরগুলো পাঠিয়ে দেবো, আর ঈশোপনিষদের প্রশ্ন উত্তর সব একসঙ্গে পাঠিয়ে দেবো। জয়দেব কিং প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হ্যাঁ প্রভু, বলছিলাম ওই যে বন্ধ বইয়ের পরীক্ষাটা, ওইটা তো আমাদের দেয়া হয়নি, আমারও দেয়া হয়নি, আমার স্ত্রীরও দেওয়া হয়নি। তো হুম। ওইটা সামনের সপ্তাহে দিলে হবে তো? আমি একটু মানে রন্ধনের কাজে পদ্মনাথের প্রভু টভু এখানে সব ভাগবত পাঠ করতে আসছেন, ওখানে আমি রন্ধন করছি, তো সেই জন্য মানে দিতে পারছি না আর কি এই সপ্তাহের পরীক্ষাটা। আমি সামনের সপ্তাহে দেবো। এই সোমবার থেকে আবার মেসেজ দেবো, সোমবার থেকে পরীক্ষা দেবে। আমি মানে বুধবার পর্যন্ত একটু খুব চাপে থাকবো আর কি, মানে প্রভুরা আসছেন তো সব ভাগবত 7 দিন ভাগবত কথা হচ্ছে।
তো সেই জন্য একটু অসুবিধার মধ্যে পড়ে গেছে আর কি। সামনের সপ্তাহে শেষ হবে। হ্যাঁ, সামনের সা- সপ্তাহে আমি গিয়ে দেবো। সামনের সপ্তাহের মধ্যে শেষ করে দেবো। সবাইকে বলা থাকলো, আহ আজকে তো শনিবার, ওই সামনের সপ্তাহে শুক্র শনিবার শনিবারের মধ্যে এটা শেষ করতে হবে। এই যেটা চলছে গীতার বন্ধ বই, তারপরে আবার উপদেশ সমিত ঈশা উপনিষদের বন্ধ বই শুরু হয়ে যাবে মোহিনীর উপমতে। হরে কৃষ্ণ প্রণাম, বলছিলাম ওই উপদেশামৃত আর ঈশ্বরের উপনিষদের ওটা কি দুটা মানে একটা প্রশ্ন না দুটা প্রশ্ন? প্রশ্ন তো প্রত্যেকটা শ্লোকের পরে আছে গাইড বইতে। না বলি দুটা একটা দুটা উত্তর নিয়ে দিতে একটা হবে না? ইউনিট। দুটা নিয়ে একটা ইউনিট, ওটাই জিজ্ঞাসা করছিলাম। দুটা মিলিয়ে একবার পরীক্ষা হবে। আর দুটা মিলিয়ে যে কোনো একটা খোলা বই লিখে রাখবেন, আমি পরে শুনবো। তাই জিজ্ঞাসা করছিলাম যে দুটোই দুটো না একটা। হুম। শিল প্রপাত কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম, দেরি হয়ে গেল বলতে। বলছি প্রভু, পুরুষোত্তম মাস সম্বন্ধে কিছু টিপস দিলে ভালো হতো আর কি। এই মাসে চলছে তো পুরুষোত্তম মাস, একটু টিপস দিতেন কিছু। পুরুষোত্তম মাসে গীতার 15 অধ্যায় প্রতিদিন পড়বেন, বা পড়ে কয়েকদিনের মধ্যে পড়বেন গীতার 15 অধ্যায়। আর প্রতিদিন ব্রহ্মস্তুতি, শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধের 14 অধ্যায়, যেটা ব্রহ্মাস্তুতি, এটা পড়তে বলছে আচার্যরা। প্রথম অধ্যায়। হ্যাঁ, 10ম অধ্যায়ের 14 নম্বর। 33 আর মালা জপ করতে হবে এগুলো। হ্যাঁ, 33 সংখ্যাটার খুব গুরুত্ব দেওয়া হয়েছে। 33 মালা জপ, 33টা গীতা প্রচার করতে পারেন 1 মাস ধরে। প্রতিদিন 33টা নৃসিংহদেবকে তুলসী পত্র, 33টি তুলসী পত্র নৃসিংহদেবের চরণে নিবেদন করতে পারেন। 33টা প্রদীপ নিবেদন করা হয়, বিশেষ দিনে করা যেতে পারে। দুটো একাদশী পড়বে, একাদশীর দুটো মাসে, সেই মাসে দুদিন একাদশীতে আমরা 33টা দীপ নিবেদন করতে পারি। 33। তুলসী কাষ্ঠ দিয়ে করলে ভালো হয় এই মাসে, তুলসী কাষ্ঠ শুকনো। হ্যাঁ, 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 তুলসী কাষ্ঠ বিশেষ গুরুত্ব আছে। 33টা জপের মালা দিতে পারে, প্রচার করতে পারে আচ্ছা এক আচ্ছা। 1 মাসের মধ্যে। এগুলো বেশি বেশি কৃপা পাওয়া যায়, প্রচারের দিকটায় বেশি কৃপা পাওয়া যায়। তার সঙ্গে অবশ্যই সাধন ভজনের প্রয়োজন আছে। খাওয়া দাওয়ার দিকে বিশেষ আহ চিন্তা করার প্রয়োজন নেই। সাধন ভজন বাড়ানোর জন্য যতটুকু খাওয়া দাওয়া ততটুকু করলেই হবে, যাতে ওই সাধন সরিষার ভজন। তেলটা বর্জনীয়, সম্পূর্ণ হবে সরিষার তেল বর্জনীয়। সরষের তেল বর্জনীয়, ওগুলো তো রয়েছে, দামোদর মাসে যেমন পালন করে সেভাবে অনেকে করে। তো হুম। মেন যেটা ব্যাপার হচ্ছে ভক্তিটা বেশি করে বেশি করতে হবে। করে সাধন ভজন এবং প্রচার করা দরকার। 3 বছরে একবার যেতেই সুযোগ। আর ধামবাস করলে ভালো। আহ তীর্থস্থানে, গঙ্গা স্থানে গিয়ে স্নান করা হচ্ছে 12,000 বছর ধরে গঙ্গা স্নান করলে যে ফল, হুম, এই মাসে একবার তীর্থে গিয়ে স্নান করলে সেই ফল। তো সেই জন্য এই মাসে ধামবাস, ধামে গিয়ে হরিকথা শ্রবণ, ধামে গিয়ে তীর্থ স্নান করা ইত্যাদি ইত্যাদি খুব বিশেষ গুরুত্ব রয়েছে। এর যে ব্যাপার, 33 মালা করে জপ করতে পারে কেউ, যাদের হয়তো বেশি বিশেষ প্রচার করার হয়তো শারীরিক অসুবিধা, প্রচারে যেতে পারছে না বা কিছু, বাড়িতে বেশি সময় থাকতে হচ্ছে তাদের, তারা বাড়িতে বসে 33 মালা করে জপ করবে কমপক্ষে। এসব রয়েছে। মেন হচ্ছে খাওয়া দাওয়ার দিকে যেন সময় বেশি না যায়। একটা সবজি, ডাল, অন্ন প্রতিদিন এইভাবে খেয়ে সাধন ভজন যাতে বেশি করা যায় সেইভাবে। আর যদি হব্বিষান্ন শরীরে শুট করে, তাহলে হব্বিষান্ন খেতে পারে, খুবই ভালো। সপাকে রান্না, শুনিছ সপাকে চইব। তো সপাকে রান্না মানে একবারে আতপ চাল, ডাল, তারপরে আলু, কচু, পেঁপে একদম সিদ্ধ করে ভোগ লাগিয়ে ওই সপাকে, সময় লাগবে না বেশি। ওইটা অনেকে করে, যেহেতু অনেক জব করা যেতে পারে, এর ফলে সময় বাঁচবে। কিন্তু শরীরে আবার যদি অসুবিধা হয়ে যায়, সেই জন্য নর্মাল খেতে পারে। নর্মাল খাবার খেতে গিয়ে আবার অনেক সময় চলে গেলে মুশকিল আছে,
বিভিন্ন রকম সব ব্যঞ্জনাদি ইত্যাদি করতে করতে। ওই জন্য এই মাসে খাওয়া দাওয়ার দিকটা একটু কমিয়ে দেওয়া হয়, এই আর কি। আর কি পালাহার করতে পারে কেউ এক মাস ধরে, একটু পালাহার। ছিল প্রপাত কি জয়, পুরুষোত্তম মাস কি জয়। আগামীকাল থেকে পুরুষোত্তম মাস শুরু হচ্ছে। ঠিক আছে, আমি একটা পুরুষোত্তম মাসের গ্রন্থ আছে, পাঠিয়ে দেবো, আপনারা হ্যাঁ, গ্রন্থটা গ্রুপ পাঠিয়ে দিবেন করে গ্রুপে। নিতে পারেন। ঠিক আছে, হরে কৃষ্ণ।